একটা বিষয় আসলে আমাদের ইসলামের, যেহেতু ইসলাম হচ্ছে জীবনের একটা পরিপূর্ণ জীবন বিধান, তো ইসলামে একদিকে যেমন হচ্ছে জীবনের কিন্তু কিছু কমন বিষয় থাকে, আবার কিছু বিষয় থাকে যেটা হচ্ছে হঠাৎ দুর্ঘটনা, এরকম দৈনন্দিন বাজারঘাট, খাওয়া দাওয়া, তারপর সংসার আদি, বিয়ে থাওয়া, সন্তান আদি, এগুলো হচ্ছে জীবনের মৌলিক বিষয়। হয়তো কারো একটা অ্যাক্সিডেন্ট হলো, কারো একটা হয়তো কোনো একটা বড় রোগ হলো, যার কারণে অপারেশন করতে হবে, বা দেখা যাচ্ছে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে, এগুলো বলা যায় যে বিশেষ ঘটনা। তো জীবনে যেরকম বিশেষ ঘটনাও ঘটে, আবার কিছু মৌলিক বিষয়ও জীবনে থাকে। তো ইসলাম যেহেতু আমাদের জীবনের সবগুলো বিষয়কেই অন্তর্ভুক্ত করে, এই কারণে ইসলামের ভেতরেও এরকম কিছু বিষয় আছে যেগুলো মৌলিক বিষয়, যেগুলো এমনিতে আলোচনা হবে, যেগুলো প্রশ্ন ছাড়াই যেগুলো বারবার করে বলা হবে, সেগুলো উল্লেখ করা হবে। তার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলো, এগুলো আমাদের আলোচনাটা সবসময় হবে। আর এর উপরেই যেমন বাজারঘাট সবসময় চলছে, এই খরচটা করতেই হবে। এই খরচটা জিনিসপত্রের দাম বাড়লেও এটা খরচ করতে হবে, কমলেও খরচ করতে হবে। আর হয়তো কোনো একটা বিয়ে, একটা বড় খরচ, অথবা দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো, বা কোনো একটা সমস্যা হয়েছে, সেটা একটা বিশেষ খরচ আর কি। ওটা হয়তো মেনটেন করতে হবে, ওটা না পারলে, না থাকলে চেতে হবে, কারো কাছে চেয়ে নিতে হবে, বা ঋণ করতে হবে। ওটা ঋণ করে চলে, চেয়ে নিয়ে চলে, কিন্তু দৈনন্দিন সংসার যেটা, সেটা কিন্তু সবসময় ওটা আঞ্জাম দিতে হয়। ইসলামেরও কিন্তু মানে একটা কি আছে, দৈনন্দিন একটা বিষয় আছে। তার মধ্যে এই যে তাওহীদ, রিসালাত, যেটা নিয়ে বলতে পারেন নাফস, তাজকিয়ায়ে নাফস, মানে আত্মশুদ্ধি যেটা বলে আর কি, যেটাকে আমরা আমাদের বর্তমান যুগে প্রচলিত শব্দ হচ্ছে তাসাউফ। তাসাউফ শব্দ আছে, সেদিন বলছিলাম যে সাফউন থেকে এটা নির্গত হওয়া বলে মনে হয় অনেক সময়, যে পরিষ্কার হওয়া, সাফা, সাফ সুতর হওয়া আর কি, ময়লা থেকে না, অন্তরের ময়লা থেকে। কথা কি শোনা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে? তো এই অন্তরের বিষয়টা কিন্তু একটা মৌলিক বিষয়। এরপরে যেমন আলোচনা বলছেন না, যে যে কোরবানির রক্ত, মাংস, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে কতটুকু তাকওয়া আছে, ওইটা তার কাছে পৌঁছায়। তাহলে অন্তরের বিষয়টা একটা মৌলিক বিষয়। এমনকি কোরবানির মাংস কতটুকু হলো, কোরবানি কতটুকু রক্ত বের হলো, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট নিয়তটা তার কতটুকু হয়েছিল। তো আমরা কিন্তু এই ভিতরের যে নিয়তটা, যে কল্ব, বা এবং অন্য সমস্ত মৌলিক বিষয়ে বলি, যেমন জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, এইগুলো নিয়ে আলোচনা কিন্তু আমাদের কম হয়। বর্তমান বাংলাদেশের কথা বলছি আর কি, কম হয়। ম্যাক্সিমাম আলোচনা শুরু হয়ে যায় অনেকটা সেই গাছের গোড়ায় না গিয়ে আগায় উঠে পড়ার মতো, আমিন জোরে বলা, হ্যাঁ, হাত তোলা বা না তোলা। তারপরে দেখা যাচ্ছে যে একটা বাইরের বিষয়, একটা উদ্ভট বিষয় নিয়ে দেখা যাচ্ছে আলোচনা বেশি আরম্ভ হয়ে যায়, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বড় কোনো, মানে এমনিতে মৌলিক বিষয় তো নাই, কোনো বিশেষ বড় একটা অ্যাক্সিডেন্টও না, এটা বিশেষ বড় কোনো অ্যাক্সিডেন্টও না। একটা লোক মনে করো যাবো
বৃষ্টি হচ্ছিল, ঘর থেকে নামতে গিয়েছে, গিয়ে এরকম ভাবে ঘর থেকে পিছলিয়ে চলে গেছে কলের পাড়ে। তো যদি এখানে কোনো সে দাঁড়িয়ে যাওয়ার পর যদি তার হাত পা না ভাঙে, কোনো চোখ অন্ধ না হয়ে যায়, তাহলে এই পিছলে যাওয়াটা কিন্তু কেবল বিনোদন, তাই না? কথা যেটা বুঝতে পারছি, যদি বুঝে থাকো আমল করবা। এটা হলো আল্লাহ বলেন কওলুন ফাসল ও আমা হুয়া বিল হাজল। এই কোরআন হচ্ছে চূড়ান্ত কথা, সিরিয়াস কথা। এটা ইয়ার কি মারা কথা না, বসে বসে ওয়াজ করলাম আর শনিবার চলে গেলাম, এরকম না, সিরিয়াস কথা। এটাকে নাওয়াজিল বলে আমাদের ওলামায়ে পরিভাষায়, নাওয়াজিল বলে। মানুষের কথা একটু হচ্ছে অবসর মনে হওয়া ভালো। আসলে ইসলাম তো যে বলেছেন না, আপনারা তো বলছেন যে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সবগুলো বিষয় নিয়ে কথা বলে। তো এই কথা বলতে গিয়ে একটা বলতে কাটা চলে আসে, যে সব বিষয়ে কথা বলে জীবনে, তখনই কথা অনেক সময় অবসরের মতো মনে হয় যে এটা বলতে গিয়ে আর একটা বলতে একটা চলে আসে। তো যদি এভাবে আসে তাহলে আমাদের যে দিন, আপনাদের দিন ইসলাম, তার পরিচয়টা পেতে সুবিধা হবে। যত বেশি আপনার শ্রোতা এবং বক্তা যত বেশি জ্ঞান সম্পন্ন হবে, যত বেশি বিষয়কে অন্তর্ভুক্ত করবে আলোচনার মধ্যে, ততটাই বেশি সম্পর্কে জানার কি হবে, সঠিক হবে, সহজ হবে। আর ওই সামান্য আমি নিয়ে দেখা যাচ্ছে যে 70 খণ্ড আলোচনা হচ্ছে, এই ধরনের বিষয়ে দল কানা হয়ে পড়বে, একদিকে ঝুঁকে পড়বে। কেউ দেখা যাচ্ছে ভোট আমানত, আল্লাহ রসুল মদিনায় গিয়ে নওয়াজুবিল্লাহ ভোট করেছেন, আব্দুল নুবাইয়ের সাথে ভোট করেছেন, মানে ইতিহাস পর্যন্ত পাল্টে ফেলেছে। তো এই যে একদিকে চলে যাওয়া, তার মানে হচ্ছে কি বলে, অনেকে বলে না যে হচ্ছে বললাম যখন কথায় কথা চলে আসে, অনেকে বলে না যে ভোট আমানত, হ্যাঁ দেওয়াই লাগবে, দোয়াই লাগবে, সমর্থন তোমার একটা অধিকার, এটা কি দোয়াই লাগবে। তো যখন উম্মতকে বলা হলো যে আপনি একটা খলিফা ঠিক করে যান, উম্মতকে আপনি এক পাল ছাগলের মতো রেখে যাবেন কোনো রাখাল বিহীন অবস্থায়, তো তিনি বললেন যে হচ্ছে যে আমি কোন রকমের দুনিয়া থেকে বের হতে চাই, আমি কোনো ড্রাইভার গাড়ি নিতে চাই না, কাউকে ঠিক করে যাব আর সে দেখা যাচ্ছে যে খারাপ পথে চলবে, আমি যে ঠিক করে গেলাম এ ড্রাইভারটা আমার পড়বে, এই যে ভয়টা, যদি যে কোনো সময় কাউকে ভোট দেওয়ার সমর্থন করা এটা আমানত হয় আর দেওয়াই লাগে, তাহলে এ দেশের কি হবে? কাকে দিলাম সে ঠিক মতো চলবে কিনা, সেক্ষেত্রে না দেওয়াটাই যে ভালো। এই যে বুঝটা একমুখী, সবার আলোচনাটা হচ্ছে কি একমুখী। তার মানে সব থেকে বড় সমস্যা হলো কি তাও কোন মুখী, যে মুখে সে হয়ে আছে। লিকুল্লি উজহা, প্রত্যেকটা ব্যক্তির তার নির্দিষ্ট দিক রয়েছে, ওই দিকে কি করছে সেটা টেনে চলে যাচ্ছে, চাপদা ভ্যানের মতো, ডান দিকে টান থাকে, বা দিকে টান থাকে। তো আমার একটা শখ হলো আপনাদের নিয়ে, আমার একটা মিশন, এটা ছোট থেকে আমার শখ ছিল যে আমি একটু দর্শক হব, দলে যোগ না দিয়ে আমি তাও নিরপেক্ষ দর্শক, মানে কোন একটা দলের পক্ষে সাপোর্টারও না। সত্যি ইসলামটা কি, সত্যি ইসলামটা হচ্ছে আসলে কি সেটা একটু দেখবো, এবং যদি আলোচনা দেখান অন্যকে একটু বলবো যে এটা হচ্ছে ইসলাম। কখনো সেটা হয়তো এই দলের বিরুদ্ধে যাবে, কখনো হয়তো ওই দলের বিরুদ্ধে হবে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ চাহে পূর্ববর্তী উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের মতের আলোকে ইনশাল্লাহ সঠিক হবে। এই মতের বিপক্ষে যাক, ওই মতের বিপক্ষে যাক, কিন্তু কি হবে? সঠিক হবে, সঠিক হবে, জিনিসটা হচ্ছে ভালো হবে। যদিও বিষয়টা হয়তো আজগুবি হবে, অনেক সময় মনে হবে আজগুবি, বলছিলাম না যে যদি কোরআন থেকে সমাধান নেওয়া হয়, তো যদি কোরআন আমার শিক্ষক হয়, যদি আমি সেখান থেকে জ্ঞান অর্জন করি, নিঃসন্দেহে তাহলে কোরআন জ্ঞানের ভান্ডার, আর আমি হচ্ছি মানে অকাট মূর্খ, অজ্ঞ,
আমার সঙ্গে কোরআনের যে জ্ঞান তো মিলবে না, মিলতে হবে না, এ তো অমিলই হবে। আর এই অমিলটার সময় যদি আমি কোরআনকে মেনে চলি তবেই শিক্ষক মানা হলো। আর যদি আমি আমার যে খেয়াল খুশিকে মেনে চলি তাহলে কি হলো? তাহলে কিন্তু নিজেকে, যেমন ইবলিস বললো যে আমি তো তার থেকে উত্তম, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, ওকে সৃষ্টি করা হয়েছে কি মাটি থেকে, ঠিক আছে? তো আমিল হবে। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, সিম্পল উদাহরণ দিই। মনে করেন আমরা ওই বই কেনার জন্য ঢাকায় গেছিলাম গতকাল, তো সামনে একটা সিটে বসছিল, মানে 8 বছর 7-8 বছর হয়তো বয়স হবে ছেলেটা। নিয়ে যাচ্ছে বাবা, মনে হয় প্রত্যেক করার মাদ্রাসা, মনে হচ্ছে আমার কাছে, আমি জিজ্ঞেস করে দিই। তো ঢাকায় নিয়ে গেল আর কি। তো দেখেন, আপনাদের কাছে একটা শ্রেণী প্রচারের কারণে এবং আমাদের লোকের ইসলাম সম্পর্কে ইচ্ছাকৃত যে মূর্খতার কারণে, ইচ্ছাকৃত মূর্খতা, যদি বলো না যে ফিরিয়ে পেলে পারে বাঙালি আলকাতরাও নেয় খায়, আমি দেখছি যে ফিরে পেলে বাঙালি ইসলামও নেয় না, কোরআন নেয় না। দুনিয়া হয়তো আলকাতরা কিন্তু নিত, রেখে দিত। এই আলকাতরা নেওয়ার উদ্দেশ্যে একটা দেখাচ্ছে সাদা ফর্সা একটা কৌটাকে সে কালো করত, যদি কাজে লাগে কখনো রেখে দিলাম। কিন্তু ইসলাম যদি ফিরেও দেওয়া হয় তাও কি করবে না মানুষ? এটা নিতে চাচ্ছে না, মানে এত তাদের কাছে জিনিসটা মূল্যহীন হয়ে গেছে। তো ইচ্ছাকৃত যে মূর্খতার কারণে আমাদের কাছে একটা বিরাট আমল হয়ে দাঁড়িয়েছে। আজকে ছোট বাচ্চা 5 বছর বয়সে আজকে হয়তো কোথায় 5 ক্রোশ পথ, কোনো কোনো ক্ষেত্রে 500 মাইল দূরে কোথাও রেখে আসছে। একটা বিরাট আমল হচ্ছে না, মানে একটা, মানে আমাদের বর্তমান সময়ে একটা কি খুবই বড় মাপের একটা আমল। তার মানে প্রায় বলতে গেলে পরে বদর যুদ্ধের সময় পর্যায়ে একটা আমল বলে মনে করা, অনেকে মনে করে বদর উহুদের পর্যায়ে একটা যে বিরাট একটা আমল। আমি ইসলাম অনুযায়ী আমি এটাকে জুলুম পেয়েছি, এবং আমি এটা বলবো এবং আমাকে ইনশাআল্লাহ আমার তো মনে হয় যে আমাকে আমার জীবদ্দশায়, আমার মারা যাওয়ার পরেও কারো পক্ষে সম্ভব হবে না যে সেই কথাটাকে বাতিল প্রমাণ। ইসলাম তো স্পষ্ট আছে। হ্যাঁ, যদি কোনো হাদিস থাকে কোথাও, এটা আমি বলবো আসলে আমাদের কাছে ক্লিয়ার, তাও একটা মানুষের জ্ঞানটা টিকে রাখতে হয়, ফাঁকা রাখতে হয়। তো কেন আমি বলছিলাম সেদিন যে এমনকি হাদিসে এসেছে যে সমস্ত কাফেররা বন্দী হয়, কাফেরের সন্তান বন্দী হয়, বলা হয়েছে তার সঙ্গেও তার মাকে পৃথক করো না। কাফেরের সন্তান বন্দী হচ্ছে, কাফের মা আর সেই মায়ের সন্তান মুসলিমদের কাছে দাস হয়েছে। এখন মুসলিমরা বন্টন করবে গনিমতের, এই কথাগুলো গর্বে ভরে বলবা, দাস হয়েছে বন্টন হবে। দাদা শুনতে খারাপ লাগে, সে কাপড় হয়ে যায়, জিনিসটা লজ্জা হবে না। আমরা এগুলো গর্বের সাথে বলবো, দাদা শুনতে খারাপ লাগে যে দাস বন্টন হবে। তো যদি তোর খারাপ লাগে, আল্লাহ বলেছেন যে তোমার তাহলে হ্যাঁ তোমার হচ্ছে দৌড় মারো। হ্যাঁ, মানে হচ্ছে কিছু লোককে ইসলাম থেকে ভাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন যদি ওরা না শোনে, ফাইন তাওয়াল্লাহ, যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তো আপনি জেনে নেবেন আল্লাহ ওদের দেয় চাননি। কিছু লোককে তো পরীক্ষা করার জন্যই এই দুনিয়ার জীবন তৈরি করা হয়েছে। যদি এমন ভাবেই সাজানো হচ্ছে ইসলামটাকে যে সবাই বুঝবে, হাওয়া হাতে মিলে যাবে পুরা, তবে তো আর এই দুনিয়া আখ্যাতে কোনো মানে হয় না। জিনিসটা প্রকাশ আল্লাহ যেটা বলেছে বলতে থাকো, না বলতে বলতে ইসলামিক বিষয়গুলো ওদের কাছে জঙ্গিবাদী হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, ওদের কাছে শুনতে খারাপ লাগার মতো হয়ে গেছে।
ইসলামটাকে ওরা অস্বীকার করতে শুরু করেছে। হ্যাঁ, এমনকি ইসলাম মুসলিম নাম বলবে না, যাকে না কেবল অনুমতি দিচ্ছে, তাহলে তুমি নিজেকে সাবমিটর বলো, ইসলামকে সাবমিশন বলো, সমস্যা নেই। মানে আমাদের অর্থ নিয়েই প্রশ্ন, আমাদের কিনা আমাদের শব্দ নিয়ে কোনো প্রশ্ন না। কথাটা শুনতে ভালো লাগবে। জাকির নায়কের মতো একজন, মানে যাকে বলা যায় যে অল্প বিদ্যার লোকের পক্ষে এটা বলা সহজ, কিন্তু শব্দের বিষয় না, বিষয়টা হচ্ছে অর্থের। কথাটা কিন্তু কি, কথাটা সঠিক মনে হবে, কথা জিনিসটা যে আমাদের তো শব্দের বিষয় না যে আমি মুসলিম। যদি মুসলিম মানে হয় বাংলাতে যে আত্মসমর্পণকারী, যদি ইংরেজিতে অর্থ হয় সাবমিটর, বা ইসলাম মানে যদি হয় আত্মসমর্পণ করা বা সাবমিশন ইংরেজিতে, তো সেটাকে বলতে সমস্যা কোথায়? সেটা বলতে সমস্যা নেই। তাই আপনি যদি, অনেকে আছে যে শব্দের উপর অ্যালার্জি আছে, মানে ইসলাম ইসলাম শুনে ইসলামের রাষ্ট্রতা আছে, ইসলামের 4টি বিবাহ আছে, ইসলামে হেন আছে, ইসলামে এসব আছে, এই জন্য ইসলাম পছন্দ না। তাহলে আপনি কাজ করেন, আপনি নিজেকে মুসলিম বলতে চাচ্ছেন না, আপনি সাবমিটর বলেন, বা আপনি মুসলিম বলতে ইসলাম বলতে চাচ্ছেন না, আপনি সাবমিশন বলেন। বলতেছে এই কথার মধ্যে কি আছে? এজন্য বলছে যে আমরা কি ধরনের ইলমের চর্চা করতে চাচ্ছি, এবং আমরা কতটা বেশি আমরা মাঠের বাইরে দর্শকের স্থান থেকে, বরং দর্শকও না, বলতে গেলে রেফারের স্থান থেকে আমরা দেখতে চাচ্ছি। এবং দর্শকও কিন্তু পক্ষপাত দুষ্ট হয়, দর্শক কোনো না কোনো পক্ষে সাপোর্টার থাকে। হুক্কাম, তার মানে জ্ঞান দেওয়া হয়। আল্লাহ বলেছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহ, আমি আপনার উপরে অবতীর্ণ করেছি এই কিতাব, যাতে করে আপনি তা দিয়ে মানুষের মাঝে বিচার করেন, রায় দেন। আরবিতে রেফারিকে বলা হচ্ছে হাকিম। তার মানে যেমন কয়েকটা ব্যক্তিকে হাকিম বলা হয় আরবিতে। তার মধ্যে এই যে জজকে কাদিও বলা হয়, হাকিমও বলা হয়। জজ, হাকিম বলা হয় এই যে বিচারক, যে হচ্ছে রেফারি আম্পায়ারকে কি বলে আরবিতে? হাকিম বলে। এরপরে হচ্ছে দেশের যে শাসক, তাকে আরবিতে হাকিম বলে। তখন একই বিষয়ে হুকুমদাতা, যে কি করে কোন বিষয়ে রায় দেয়। তো আমরা যেহেতু ইসলামের জ্ঞান অনুযায়ী কিতাবটাকে বোঝার পরে চেষ্টা করব যে মানুষের কার্যক্রমগুলোকে কোন দলের সীমার বাইরে উপরে উঠে উপর থেকে ক্যামেরা দিয়ে দেখা, মানে যেন সেটা হচ্ছে একটা, মানে হয় দর্শক যদি আরো ভালো পারে কেউ, যদি আরো ভালো যদি কেউ পারে, তাহলে সে বিচারকের স্থান থেকে, তার মানে যে রেফারি বা আম্পায়ার নিরপেক্ষ ভাবে কি করবে, রায় দেবে। আমরা এটা করতে চাচ্ছি। কতটা বেশি উপরে উঠতে চাচ্ছি, অনেকের কাছে বর্তমান সময় সাপেক্ষে হয়তো দেখা যাচ্ছে যে আমির হামজার কাছে কি কায়দা, যে আমির হামজা কিছু বললে যেন হক হয় লাগবে, কারো কাছে ছাই দিয়ে হলে পরে হক না হয়ে যাওয়া যাবে না। যদি হক নাও হয়, তাও দড়ি টেনে ইটের সাথে লাগিয়ে দিয়ে হলেও ওটা কি করতে হবে, হক হিসেবে প্রমাণ করতেই হবে। আমার আমি কিন্তু অত্যন্ত হাসি লাগে। তার মানে ইলমের কায়দায় গেলে পারে এর থেকে কত বেশি বড় বড় আলেমদের কথাও তাই গ্রহণ করা হয়নি। ইমাম শাফি, ইমাম হানিফা, ইমাম মালিক, প্রত্যেকেরই কম বেশি কিছু কিছু কথা ইসলামের উসুলে ভুল প্রমাণিত হয়েছে, পরিত্যক্ত হয়েছে। আর এরা এখন দেখা যাচ্ছে যে একটা টাঁট পাগল, একটা ফুল পাগল। হ্যাঁ, তো এরকম দেখা যাচ্ছে কি, মানে লোকদের নিয়ে মানে তার কথা ভুল হওয়া যাবে না, যেন তার কথা ভুল হয়ে গেলে পরে ইসলাম অনেকের কাছে মনে হয় যেন ভুল হয়ে গেল। দেখো, মিটার নিয়ে কথা বলছিলাম, তো শব্দ নিয়ে ইসলাম কাজ করে না, এটা ঠিক। ইসলাম কাজ করে অর্থ নিয়ে। যেমন যদি একটা পানিকে নাম দেওয়া হয়, দেখা যাচ্ছে একটা পানি, দেখা যাচ্ছে যে, বা একটা মদ, তাকে দেখা যাচ্ছে মদ না বলে মধু বলা হয়, তাহলে কি বৈধ হয়ে যাবে? তো এইটাকেও মানে যুক্তি হিসেবে ব্যবহার করেছে সে, কিন্তু ওকে একটা প্রশ্ন করতে হবে। এই প্রশ্নটা কিন্তু সমস্যা এই জায়গায়,
আমাদের কাছে কি আসে? আমাদের কাছে বেদাতটা আসে। হ্যাঁ, বেদাতটা আসে, কিন্তু এই বেদাতির কিভাবে দাঁত তুলতে হয় আমাদের কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে অনেক সময় আসে না। আমি দাঁত তুলে দেবো বলে না, যে ওর দাঁত তুলে দেবো। হ্যাঁ, অনেকে দাঁত ভেঙে দেওয়া হয়, অনেকে দাঁত তুলে দেওয়া হয়। দাঁত তোলা মানে হচ্ছে আজকাল তুলে দেওয়া, মানে হ্যাঁ তারা একটু বুদ্ধি বাড়িয়ে দেওয়া। যদি সেই শব্দটা কোরআন হয়, এটাকে বলা হয় যে এটা নুরুল আনোয়ার, তোমরা অনেকে পড়েছো ফিক, হ্যাঁ, যে আলো ওয়াহুয়া ইসমুন লিল লাফজি ওয়াল মানা, যে এবং এই কোরআনটা হচ্ছে অর্থের উপরেও নামটা প্রযোজ্য, আবার শব্দের উপরেও প্রযোজ্য। তার মানে যে আয়াতে বলা হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের কি সরল সোজা কি দেখান, পথ দেখান। আচ্ছা, সিরাত, আর এখানে পথ, যে আরবিটা কি সিরাত, আরবিতে পথ আরবি আরো আছে, কি বলতে পারবেন থেকে? হ্যাঁ, তরিক, বলো তরিক। তরিক মানে কি? এইটা আমরা বলবো তরিকা, এটা এই কাজ করার তরিকা মানে পন্থা, এই কাজ করার পন্থা, এই কাজ করার মানে পদ্ধতি, এটাকে তরিকা বলে। তরিক মানে কি? আর তরিক মানে কি? হ্যাঁ, আর একটা, এবং এই এই অর্থেও ইসলামকে যেমন সিরাত বলা হয়েছে, ইসলামকে তরিকাও বলা হয়েছে। ইসলামকে তরিকা বলা হয়েছে, আল্লাহ বলছেন যে ওয়াল্লাউ ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা, যদি ওরা তরিকার উপরে টিকে থাকতো, ওদেরকে আমি প্রচুর পরিমাণে হচ্ছে মানে রিজিক ওদেরকে দিতাম। এইখানে তরিকা বলতে কি বোঝানো হচ্ছে, বোঝা যাচ্ছে না? কিছু করে ইসলামের উপর বলছে সিরাত আল মুস্তাকিমকে কি বলা হচ্ছে? হ্যাঁ, তরিকা বলা হচ্ছে। এরপরে দেখো আর একটা শব্দ আছে, সবাই জানি আমরা, হ্যাঁ, সাবিল। সাবিলুল্লাহ, ফি সাবিলিল্লাহ বলে যেমন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। তাহলে বলে যে আল্লাহর রাস্তায় কি সাবিল, এই সাবিল কথাটাও কিন্তু হচ্ছে যে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিতে চায়। ওয়ান্না হাদা সিরাতি, এটা আমার পথ, হ্যাঁ, তোমরা এটাকে মেনে চলো, অন্যান্য পথকে সুবুল, অন্যান্য পথকে পরিত্যাগ করে চলো। তো ইসলামের পথটাকে কি করা হয়েছে? সাবিলও বলা হয়েছে। কোথায়? কোরআনই বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এখন, খেয়াল করো, যদি কোথাও সূরা ফাতিহার ভিতরে যদি কেউ তরিক পড়ে, ইহদিনাত তারিকাল মুস্তাকিম, যাই হবে, তা বোঝা গেল যে অর্থ যখন কোরআন, সেটা যখন তখন তার লাভজু কোরআন। এটা ভালো করে বুঝে না, মানে অনেক এটা এতে বুঝতে পারবা যে কত বড় বড় গবেষক, কত বড় বড় গুরু শাবক, মানে গুরুর বছর হয়ে বসে আছে, বুঝতে পারবা। আমি কিছু কথা বলি, আমি বিশেষ মধ্যে চেষ্টা করি এমন কিছু বলার, আমাদের বিতর্কের মধ্যে পুরো আলাদা। আলহামদুলিল্লাহ এটাই ছিল। আলহামদুলিল্লাহ আমি আসলে এই কথা বলতেই শুরু করেছি, কথা শাখা পোশাখা বের হচ্ছে, যাক, কথা যেদিকে যেদিকে চাই যাক, আসলে না গেলে এবারে কি হবে না, ইসলাম যে কত ব্যাপক তোমরা বুঝতে পারে, এইটা বোঝার জন্য যথেষ্ট যে একটা কথা বলতে আটকা চলে আসে, আটকা বলতে আটকা চলে, এটা আসুক, আসতে থাক, দেখো না কিভাবে তোমাদের দিন, আমাদের দিন কিভাবে এই পুরা জীবনের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা কিভাবে এর মধ্যে সব বিষয় যে আছে এটা বুঝতে পার। জ্ঞানের কথা যে কতটা ব্যাপক হয়, কতটা গভীর হয়, বুঝতে পারবা। তুমি খেয়াল করতে পারছো যে ইসলাম চাইলে বলেন না, সাবমিশন বলেন, এই ইসলাম কোরআনের লাভ, আল্লাহ বলছেন যে হচ্ছে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি ইসলামকে দিন হিসেবে কি করে দিন হিসেবে। এখন ইসলাম মানে সাবমিশন, সেটা আমি বলবো না যে চলে যাক, না, ওটাও ঠিক আছে, মানে সাবমিশন অর্থটা ভুল না, ওটা দিয়ে আমরা ইসলামকে বোঝাবো, ওই অর্থটাকে আমরা মানুষের সামনে পেশ করবো, ওই অর্থটাকে আমরা শেখাবো, তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন কোন লাভছে ইসলাম, আমি পারমিশন দেবো যে এটা আপনি স্বীকার না করলে পারে। বাতাসে
অনেকে ঘাস খেতেও কমতে করেছে। অনেক বলে না যে হচ্ছে অনেক গবেষক বলছে, বলছে এদের খুব দ্রুত, তোমরা মিলিয়ে দেবা, খুব দ্রুত প্রসিদ্ধ হওয়ার জন্য পড়াশোনাটা কম করে দ্রুত বয়ান দেওয়া শুরু করতেছে। জায়গাটাকে যেখানে তুমি পড়েছো কবে, এত সময় থেকে বক্তব্য দিচ্ছে, মানে পেট থেকে পর্যন্ত জানো কি, পেট থেকে পড়া বলতে যে ডাক্তার ছিল, যেদিন থেকে ইসলাম বুঝেছে তার পদিন থেকে কি তার পদ্ধতি বক্তা, দেখেন ন মুসলিম, হ্যাঁ ন মুসলিম দেখা যাচ্ছে যে কেবল মুসলিম, ন মুসলিম দেখেন না। একটা মানুষ যদি জ্ঞানের গভীর কথা বলতে হয় তাহলে কতটা বেশি তাকে সময় দিয়ে শেখা উচিত, সেই সময়টা কোথায় এদের? তাই খুব লজিক্যাল কথা, তারা যে কথাবার্তা গভীর বলতে পারবে না, খুব লজিক, যখন বকে বেশি, আর প্রতিদিন প্রোগ্রামের পর প্রোগ্রাম, মানে লিস্টে কোনো জায়গা নেই, সে পড়াশোনা করে কখন? তাহলে একদিন সফরে গেলে পারেই পড়াশোনা উল্টোপাল্টা হয়ে যায়। পর্যন্ত বলছেন যে সফর হচ্ছে জাহান্নামের এক টুকরো আযাব, আমাদেরকে আমাদের ফ্যামিলি থেকে, আমাদের ইবাদত থেকে দূরে রাখে। সফরে গেলে পরে দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াতের একটা যে সময় ছিল একটু কম বেশি হাসপাস হয়ে যাবে, নামাজ একটু হাসপাস হয়ে যায়। রাসূল বলেন প্রয়োজন মিটে গেলেই সফর থেকে ফিরে যাও। আর সে প্রয়োজনে অপ্রয়োজনে খালি খালি সফর করে যাচ্ছে। দিনের দাওয়াতের যখন দিনে আমার শেখা হয়নি তখন দাওয়াতটা কিভাবে দিনের হবে? ওই দাওয়াত টাকার হয়ে যাবে, দানের দাওয়াত হবে, দান তোলার জন্য হুজুরকে নিয়ে আসা হচ্ছে, আর হুজুর সেই দান তুলে নিজের পকেটে ভরার জন্যই ওয়াজ করছে। এই ধরনের ক্লিয়ার, এই ক্লিয়ারের মধ্যে কিভাবে আসবে, কিভাবে আসতে পারে? এতে বেঞ্জামি হয়ে যাবে যদি সে পেয়ে যায়। আর যদি সে না পায়, যে ঘরের মধ্যে চেষ্টা করছে, পড়াশোনা করছে, আপনাদের কি মনে হয় কোন অ্যান্সার হবে? যদি ওই লোকটা পেয়ে যায় যে কিনা পড়াশোনা না করে খালি লোকের হচ্ছে মানে ততদিন থেকে ইসলাম শিখেছে, পরের দিন থেকে খালি ওয়াজই করে বেড়াচ্ছে, যে লোকটা পড়াশোনা না করে খালি নিজের প্রসিদ্ধি, নিজের সুনাম, যখন লোক ভেড়ানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে, যে এই ইউটিউব কন্টেন্ট তৈরি করা, এই একটা ভিডিও, এই একটা অডিও, এই সময়টা যে ব্যয় করছে, কিতাবাদের সাথে সম্পর্ক নেই, খুলছে না, জানছে না, কি করে সম্ভব হতে পারে যে সে জানবে? এই যে আশাটা ভুল না, ওই কথাটাই ভুল, আশাটাই ভুল। দেখো দাঁড়িয়ে তখন ভালো করে উঠেনি, বক্তব্য করে ভালো করে দাঁড়িয়ে তখন উঠেনি, বাচ্চা মানুষ, যুবক বাচ্চা মানুষ, কেবল ডাক্তার থেকে হয়তো ডাক্তারি ইতি করছে, ওর মধ্যে হেদায়ত পেয়েছে। আর সবাইকে হেদায়ত দেন, বুঝ দেন, নামাজ পড়া শুরু করে দেখাচ্ছে কি অনেকের মধ্যে ঢুকে পড়ে প্রসিদ্ধি, ঢুকে পড়ে একটা হওয়া। তো দিনের দাওয়াত তখন হবে যখন সে দিন শিখবে, আর যখন দিন না শিখি কেবল যখন মানুষের কাছে বলে বেড়াবে, তখন কি হবে? দানের দাওয়াত হবে। যাই হোক, তো এই যে একটা বিরাট কথা সে বলে ফেলেছে যে ইসলাম না বললেও, তাহলে সে কোরআনের দেওয়া যে লাভ, যে শব্দ সে গ্রহণ করলো না, অথচ কোরআনের কোন একটা অংশকে গ্রহণ না করলে কি কেউ মুমিন হয়? আর আমি বলছি সে মানে তার মধ্যে একটা ইসলাম নিয়ে একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে, ইসলাম নিয়ে একটা কি তার মধ্যে একটা হচ্ছে একটা ওই যে ঘৃণা, অ্যালার্জি তৈরি হয়ে গেছে। আপনার ইসলাম বলতে কষ্ট হচ্ছে, আপনি সাবমিটর বলেন, আপনি সাবমিশন বলেন না, না, যদি এটা কোরআনের লাভ না হতো তাহলে এটা আমরা কি, এটা যেমন যে পাগড়িকে পাগড়ি বলতে হবে, বা ইমামা, আরবিতে ইমামা বলতে হবে, এটা কোনো আমাদের কথা নেই। যদি কেউ বলতে না চায় তো সে না বলে কি করুক? হ্যাঁ, যেমন বাগদাদ একটা শহর, বাগদাদ, এখন বাগদাদকে বাগদাদি বলতে হবে, এটা কিন্তু কোনো কি নেই, কিন্তু মক্কাকে হ্যাঁ, কারণ মক্কা শব্দটা কোরআনে এসেছে। কারণ এই লাভ যখন কোরআনে চলে এসছে তখন আর মানা দিয়ে কিন্তু ওই যে যুক্তি কি করা যাবে না, ওই কোরআন থাকা অবস্থায় যুক্তি প্রয়োগ করা যাবে না, এটা শয়তানের কাজ। আদেশ যখন রয়েছে সাজদা করো, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, যখন আমি তাকে পরিপূর্ণ তৈরি করে ফেলবো
এবং তার মধ্যে আমার রূহ ঢুকে দেব, তখন তখন তার জন্য সাজদায় পড়ে যাবা। যখন আল্লাহ আদেশ রয়েছে তখন কিন্তু আর আমি আনা খায়রুম মিনহু, তার থেকে আমি উত্তম, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। চলবে। তো এই যে মানা, অর্থ, এই বিষয়গুলো যদি কোরআনে না আসতো লাভটা চলতো। এই যে সামান্য বিষয় ধরার পরে কারো বাপেরও ক্ষমতা অস্বীকার করে, কিন্তু ধরার আগে খুব কম বাপের বেটা আছে যে ধরতে পারে। এটাকে জ্ঞান বলা। আল্লাহ বলছেন কি, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়, যাকে হিকমত শোনানো বুঝি, হিকমত মানে কি? হিকমত, কৌশল, গভীর জ্ঞান। আল্লাহ বলছেন যাকে দেওয়া হয় তাকে একটা বিরাট কল্যাণ দেওয়া হলো। বোঝাচ্ছেন কত রেয়ার, কত রেয়ার কোরআন আয়াত। আল্লাহ যাকে দেন, অনেক সময় ছোট বাচ্চা কাছে শিখতে হয়, ছোট বাচ্চা সবটাই বানাচ্ছে। অনেক সময় দেখবেন যে হচ্ছে যে বলছে যে বিয়ের নাকি প্রফেসর হয়ে গেছে, কোন কয় বছর বয়সে নাকি 8 বছর বয়সে নাকি কোন জায়গার প্রফেসর হয়ে গেছে। আল্লাহ মালুম, হতে পারে, আমি অস্বীকার করবো না, কারণ ছোট ছোট বাচ্চারা একটা সময় ছিল আলহামদুলিল্লাহ মালিক নাকি 7 বছর বয়সে কোরআন হিফজ করেছেন। তো যদি দেন কারো, সেটা হতে পারে, কিন্তু যদি হয় তাহলে তার কাছ থেকে নেওয়া লাগে না। তখন কিন্তু আমি তোমার বাপ, তোমার আগামী এই দুনিয়ায় আমি তোমার রেখে জানি, কোনো বাপ গেড়ে কি হয় না। তাই বলছে যে অনেক কথা আছে যে ধরে দেওয়ার পরে কারো বাপেরও ক্ষমতা নিয়ে অস্বীকার করে, কিন্তু ওই শখ, ওই উসুল, ওই সত্য ধরে না দিলে পারে অনেক বাপের বেটা, খুব কম বাপের বেটা আছে যে ধরতে পারে। বিষয়টা আছে ধাঁধার মতো। ধাঁধার উত্তর দেখবা যে ছেলে সবাই চর্চা করে, ছেলে বলে সবাই, ম্যাক্সিমাম ধাঁধা এরকম হয়। ধাঁধা কিন্তু 100% লোকের মধ্যে কিন্তু হচ্ছে আমার মনে হয় 99% লোক কিন্তু পারে না। ম্যাক্সিমাম ধাঁধা এরকম হয়। আমরা শিখেছি কিভাবে? আমাদেরও মনে পড়ে যে ম্যাক্সিমাম ধাঁধা আমরা পারিনি, উত্তর বলে দিয়েছে। উত্তর কি করা হয়েছে? আমাদেরকে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যখন বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, বলছে যে হচ্ছে যে এমন একটা, আমি সুর দিয়ে কাজ করি, মানুষের উপকার করি, সুর আছে আমার, নই আমি হাতি, হ্যাঁ, মানুষেরই কাজ করি তবু খাই লাথি। হ্যাঁ, এখন এই খুব কম লোকে আছে যে নিজে বের করতে পারবে, আছে না? কম আছে, ধাঁধা বলে, ও জিয়া বলে আরবিতে, তো কম আছে কিন্তু। হ্যাঁ, এখন আমাদের একবার ধরা হলে এই মানেটা, তখন আমাদের বাদী বলছে যে মুয়াজ্জিন, তখন সুর দিয়ে আজান দেয়। হ্যাঁ, আর মানুষের উপকার করে, কিন্তু সভাপতি এসে কি করে? লাথি মারে। তো অনেক সময় দেখা যাচ্ছে কি যে কারো দেখা যাচ্ছে বুদ্ধি এরম বেড়ে চলে যেতে পারে। তখন উত্তর কি অনেকে জানে মনে হয়, দেখি খেয়াল করো এইবার কেমন ফিটিং হয়ে যাচ্ছে, যেভাবে হাড় লেগে যায় খট করে, হাতে খাতে হাত বুঝে যাচ্ছে না, যে সুর কিন্তু বলা যায় ওর যে ইয়েটা আর কি। তো কিন্তু সে কি হাতি, আর লাথি কিন্তু লাথি খাওয়া কিন্তু কাজ। অনেকে আমরা বাচ্চারা ছেলে না মনে হয় দেখি, কিন্তু হচ্ছে আমাদের সময় আমরা দেখেছি দেখেছি। ধাঁধা আমার মনে হয় আপনার 99% লোক ধাঁধা, কিন্তু ম্যাক্সিমাম ধাঁধা 100-এর মধ্যে মনে করো 95%, হ্যাঁ 98% লোক কিন্তু উত্তর দিতে পারে না। 2% লোক চিন্তা করলে হয়তো এরকম লোক আছে, ব্রেন চলে, ব্রেন খাটে, বলে ফেলে, যে প্রশ্ন করা আছে বলে ফেলতে পারে। তার তখন সবাই বলবে যে এত খুব হ্যাঁ এত খুব ব্রিলিয়ান্ট, বা এত খুব হচ্ছে একটা ভালো ব্রেন চলে। তো আছে এরকম সব বিষয়, সব দেখা যাচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে তারা হচ্ছে কি ইনভেনশন, মানে তারা আবিষ্কার করে, নতুন কিছু তৈরি করে। আর কিছু আছে যে আবিষ্কারটা বুঝতে গিয়ে তার জান বেরিয়ে যায়, মানে জিনিসটা মানে জিনিসটাকে, ওরাও একটা জ্ঞান, কারণ আবিষ্কারটা আমি বুঝলাম তখন তো একটা জ্ঞান। চিন্তা করো তাহলে আবিষ্কার করা, তাহলে সেটা আমার কতখানি হচ্ছে কঠিন ব্যাপার। তো ইসলাম কি এর থেকে উঠে নাকি? ইসলাম ওর থেকে আরো জটিল জ্ঞান। এবং ইসলামে কিন্তু যুগে যুগে কি এসেছে, ওলামায়ে কেরাম এসেছেন
যোগ্য আলেমুলামা এসেছেন, অনেক নতুন নতুন মানে সমস্যার সমাধান করেছেন, অনেক জ্ঞানের কথা তারা কি করেছেন, বর্ণনা করেছেন। তাদেরকে বিশ্বব্যাপী কি করা, বিশ্বব্যাপী বিজ্ঞান, বিজ্ঞানে যেরকম হয়তো নিউটন, আইনস্টাইন, অমুক তমক বিখ্যাত হয়ে গেছে, আমাদের ভিতরে বুখারী ইমাম মুসলিম বিখ্যাত হয়নি। মানে বোঝা গেল যে বিদ্যা কি জটিল বিদ্যা, কঠিন বিদ্যা, সবাই কিন্তু সেভাবে করে নিতে পারে না। উনি সারা জীবন ঘুমিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে কাল থেকে হেদায়ত পেয়ে উনি আজ থেকে বক্তা, আর সবাই কি করছে, সবাই তার কাছে আর উনি যাকে সই হওয়াই লাগবে। এরা একটা অন্ধ একটা ভীতি নিয়ে, মানে অন্ধ একটা ভক্তি নিয়ে তারা আছে, কাজ করে। তো এই যেটা বললাম, আমি পয়েন্টটা বললাম যে একটা, আমি একটু উল্লেখ করলাম উদাহরণ, যে কথাটা কিন্তু ঠিক মনে হচ্ছে যে আমাদের তো শব্দ নিয়ে কাজ না, আমাদের হচ্ছে অর্থ নিয়ে কাজ। যদি আপনি মুসলিম বা ইসলাম আপনি নাই বলতে চান, নাই বলতে পারেন, তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে সাবমিটার বলবেন, সাবমিশন বলবেন। যে কারণে কিন্তু বুঝে ফেলা কিন্তু সহজ ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, রক্ষা করুন। হয়তো আমরাও যদি এরকম একটা যুক্তি আল্লাহ না শেখাতেন, না জানাতেন, না বলতেন, যদি উলামা ইকরামের ওই যে কথাটা যে কোরআন যে শব্দেরও নাম, এই যুক্তিটা যে হচ্ছে যেখানে সিরাত এসছে, আমি সেখানে তরিক পাঠাতে পারবো, আমি ওখানে সাবিল বলতে পারবো? যদি না পারি, যেখানে আল্লাহ ইসলাম বলেছেন আমি ইসলামটা বলতে চাবো না, বরং আমি সাবমিশন করলে আমার ইসলাম হয়ে যাবে, আমার ইমান হয়ে যাবে। তাহলে সে কিন্তু কোরআনকেই মানল না, কোরআনে যে শব্দ ওটাকে কিন্তু সে মানল না। অর্থ মানলে তো হবে না, কারণ শব্দটাও কি কোরআন। যদি আমরা এই যে আমার থিমটা যদি আমরা এর সঙ্গে আমাদের পরিচয় না হয়ে যদি খালি পরিচয় হতে থাকে না একের সাথে, তখন হয়তো আল্লাহ যেন আমাদের রক্ষা করেছেন, যেন রক্ষা করেন সারা জীবন, আমরা হয়তো তাই বলতাম যে ঠিক কথা বলছে তো, বেদাত কিন্তু এরকম ঠিক হয়, বেদাত কিন্তু এরকম সাজানো হয়। আল্লাহ বলছেন যুখরুফাল কাউলি গুরুরা, যারা শয়তানের দোসর, তারা তাদের যারা অনুসারী, তাদের কানের ভিতরে সাজানো গোছানো কথা ঢুকে দেয়। সাজানো কথা, যুখরুফাল কাউলি গুরুরা, এই যুখরুফুন এর মানে হচ্ছে সাজসজ্জা, সোনা রূপা সাজসজ্জা। তো এরকম চকচকে কথা কি করে তারা, প্রথম শুনতে কি লাগবে, ভালো লাগবে, কিন্তু ইলমে আল্লাহকে বিচার করলে কিন্তু একটা লোক আর বলতে পারবে না ভালো কথা। প্রথম তাই তো, যদি কেউ নাই বলতে চাই ইসলাম, আমরা তো উদার, আমরা তো আর হচ্ছে মানে মৌলবাদী, যেদি না যে আমরা একেবারে বলাই লাগবে, আমাদের এটা কোনো বিষয় না। হ্যাঁ, রসুলকে মানবো, আল্লাহকে মানলাম, আমি সাবমিটার, আমি হ্যাঁ, যে মুসলিম বাদ বলতে চাচ্ছে না, মুসলিম বিষয়ে তো অ্যালার্জি রয়েছে, মুসলিম সে বলবে না। মুসলিম মানল না শব্দটাকে, সে কিন্তু কোরআনকে কি করলো না। বোঝা যাচ্ছে? এরকম মানে ইসলাম হচ্ছে আসলে আমাদের আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে সব বিষয়ে আমাদের কি করা হয়েছে। আমি যেটা আজকে আলোচনা, যেটা আমার ছিল, মানে যেটা ইচ্ছা ছিল আলোচনা করার, সেদিকে ফিরে যাই। মূলত দেখো যে আমরা বলছিলাম যে ইসলামের দুটো দিক রয়েছে, যেহেতু এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ, তার মানে সামগ্রিক জীবনের একটা জীবন বিধান। তো জীবনে কিন্তু কিছু মৌলিক জিনিস থাকে, আর কিছু থাকে হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে ঘটে এরকম বিষয় কিন্তু থাকে। যখন কেউ মনে করে যে আমি কয় টাকা হলে আমার সংসার চলবে, হয়তো বললো 15,000 কি 20,000 কি 30,000, সে কিন্তু হিসাব করে, তার দৈনন্দিন খরচ হিসাব করে, পোশাক আশাক হিসাব করে, কিন্তু একটা ক্যান্সার হলে কি হবে এটা কিন্তু হিসাব করে না, এটা হচ্ছে এর বাইরে থেকে যায়। তো এই মৌলিক বিষয়গুলো কিন্তু এটা আমাকে পূরণ করাই লাগে। যদি বাইরে থেকে স্ত্রী নাও বলে দেয়, তা কিন্তু বাজার করতে হয়, চাওয়া লাগে না, কি লাগে না? যদি দেখছি যখন যে পোশাক আশাক নেই, ছিঁড়ে গিয়েছে, তো যদি নাও চায় সন্তানরা, যদি উলঙ্গ ঘুরে বেড়ায়, আমার কি করা লাগবে কিনা?
আর যে বিষয়গুলো হচ্ছে মৌলিক না, এগুলোর ক্ষেত্রে বিশেষভাবে কেউ চেনে পারে, কেউ যখন ঘটে যখন সেই সময়ে ওইটা বর্ণনা করতে হয়। তো আমাদের আলোচনার মূল দিকটা হবে ইসলামের ক্ষেত্রে ইসলামের সব বিষয় আছে বলেই আমি সবসময় সব বিষয় আলোচনা করে সমালোচনা করব না। ইসলামে সব বিষয় যেমন আছে, ইসলামে কিন্তু ওই সব বিষয়কে ভাগ করা হয়েছে মৌলিক বিষয়ে আর অপ্রয়োজনীয় বিষয়। তাহলে তাওহীদ হচ্ছে মৌলিক বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো কি মৌলিক বিষয়। এই সমস্ত মৌলিক বিষয় আলোচনা হবে, কিন্তু মূলত আলোচনা হবে এইগুলো। এতে বিরক্ত হওয়া যাবে না। যেমন সূরা ফাতিহা বারবার করে পাঠ করতে হয় কোরআনের নামাজের মধ্যে, বিরক্ত হওয়া যায় না। এরকম বারংবার মানুষের কানের মধ্যে কি করতে হবে যে হচ্ছে মানে ওই আল্লাহর কথা, আল্লাহর যে বড়ত্ব, মহত্ব, তাওহীদ, আল্লাহ সংশ্লিষ্ট বিষয়, আখিরাত সংশ্লিষ্ট বিষয়, জান্নাত সংশ্লিষ্ট বিষয়, জাহান্নাম সংশ্লিষ্ট বিষয় কি করতে পারবো, করতে হবে। এর একটা প্রমাণ দেওয়া যায়। একটা হাদিসে এসেছে যে ফেরেশতারা, কিছু কিছু ফেরেশতা আছে আল্লাহর ফেরিওয়ালা, বলছে যে আল্লাহর কিছু যে সাইয়াহুন, কিছু কিছু বিচরণকারী, হ্যাঁ, ফেরি করে বেড়ায় না, যে বলে ফেরিওয়ালা মানে কোনো জিনিস বেঁচে বেড়ায়, ওরকম দুনিয়াতে কিছু ফেরেশতা বিচরণ করে বেড়ায়, ঘুরে ফিরে বেরিয়ে বেড়ায়। তারা মাজালিসুল যিকির, তারা হচ্ছে আলোচনার মজলিস খুঁজে বেড়ায়, আলোচনার মজলিস খুঁজে বেড়ায়। তো যখন কোনো মজলিস তারা পেয়ে যায়, যদি আলোচনার মজলিস তারা কি কখনো পেয়ে যায়, যেন আল্লাহ আমাদের মজলিসটা সেরকম করেন, তখন ওইটাকে চারিদিক থেকে ঘিরে দাঁড়ায়, তাতে কি করে, এবং একজন যখন সামনে পড়ে গিয়েছে আর একজনের পেছন থেকে উঁকি মারছে, আমরা কি করি, ডিঙি মারি, তাই না? আমরা কি যদি উঠতে পারতাম আটক উড়ি, কিন্তু আমরা গলার মধ্যে কি করতাম। তো এইভাবে করে ফেরেশতারা কি করে, তারা উঠতে পারে। উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফেরেশতাদের কথা বলা হয়েছে তারা, তাদের কারো দুটো পাখা আছে, কারো মানে তিনটে পাখা আছে, কারো চারটে পাখা আছে, এরকম কোরআনে আয়াত রয়েছে। তো দেখাচ্ছে একটু উড়ে দেখাচ্ছে কি, এদের গলার উপর দিয়ে তারা কি করছে, এইভাবে একের পর এক থরে থরে আকাশ পর্যন্ত চলে যায়, বলছেন ঘিরে ডাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, এই দেখো এদিকে এসো, এদিকে এসো, এই পাওয়া গেছে, পাওয়া গেছে। বোঝা গেল খুব কম পাওয়া যায়, বোঝা গেল খুব কম পাওয়া যায়। কেন? মানুষ টিভিতে, ইউটিউবে, তারপরে হচ্ছে ওয়াজ করে সব তো চারিদিকে হিসাবে ফেরেশতা, ফেরেশতাদের কম কম পড়ে যাওয়ার কথা, হ্যাঁ, যে কিন্তু দুটো ভাগে যাওয়ার কথা ছিল, কম পাওয়া যায় কেন? হ্যাঁ, ওইটা জিকিরের মধ্যে হচ্ছে না, ওটা ফিকিরের মধ্যে হচ্ছে, ধান্দা ধান্দা। হ্যাঁ, মানে হ্যাঁ, যে আসছে সেও আসছে যে বাদাম খাওয়ার ধান দেয়, বাদাম বেচার ধান দেয়। আর এখন আবার ওয়াজগুলোতে, ওয়াজের মাঠের থেকে পাশে মোটামুটি ওই বেচা কেনার মাঠে কিন্তু লোকজন কি হচ্ছে, আর যে বক্তব্য দিতে আসছে সেও কিসে আসছে। তো কিভাবে ওটাকে ফেরেশতারা তাদের অন্তর্চক্ষু দিয়ে জিকিরের মধ্যে বলবে, কিভাবে? আল্লাহ স্মরণের মধ্যে সেটা না, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ মুহূর্ত বের হচ্ছে না, ওখান থেকে বরং দুনিয়ায় হচ্ছে। এজন্য কি হচ্ছে না, আমাদের হিসাবে ধরতে গেলে এবার ফেরেশতা তো কম পড়ে যাওয়ার কথা। জিকিরের গাদা, এতগুলো মাদ্রাসায় তো মানে মোটামুটি সকাল বেকাল কি হচ্ছে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত দিয়ে সবই তো হচ্ছে। হালুম্মু ইলা হাজাতিকুম, দৌড়ে এসো, এই দেখো, এই দেখো, এখানে এখানে। হাদিসের ভাষা থেকে বলা যায় যে কি, সহজে পাওয়া যাবে না, সহজে পাওয়া যাবে না। যে জিনিস আল্লাহর জন্য না, ওটা নিয়ে আল্লাহর ফেরেশতারা উৎসব করবে না। তো দেখা যাচ্ছে কি, বিষয়টা হচ্ছে মানে ওই মজলিসটাকে ঘিরে কি করে, তারা কি করে, তারা দাঁড়িয়ে যায় সারি সারি। তখন দেখো আল্লাহ তাদের যখন তারা ফিরে যায়, তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ প্রশ্ন করেন, অথচ তিনি ভালো জানেন, তাও কি করেন, তিনি প্রশ্ন করেন।
তো তিনি বলেন যে আমার বান্দারা কি করছে? তখন ফেরেশতারা বলেন তারা আপনার প্রশংসা করছে, আপনার বড়ত্ব মহত্ব ঘোষণা করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কি করছে? ঘোষণা করছে। এগুলো এভাবে এই যে বললাম যে এইভাবে লাভছে ইয়েতে না বললেও যদি কেউ আল্লাহ সব কিছু করেন এও বলে, এরকম তো কি হবে? যদি না আবার ওই লাভকে অস্বীকার করে, লাভকে করে যদি না যে আমি আলহামদু বলতে পারবো, নাউজুবিল্লাহ, ওটা তো কোরআনে আছে। ওটা কি আছে? ওটা কি আছে কোরআনে? যাই হোক, যে কোনো ভাষায় প্রশংসা করছে। তো তিনি বলেন ওরা কি আমাকে দেখেছে? তখন বলছেন যে না। বলছেন দেখলে কি করতো? আরো বেশি প্রশংসা করতো। ওরা কি চাচ্ছে? তখন তারা বলেন তারা জান্নাত চাচ্ছে। ওরা কি জান্নাত দেখেছে? বলছেন না। দেখলে কি করতো? বলছেন আরো বেশি তারা কি আগ্রহ করে যেত। তো বলছে ওরা কি থেকে আশ্রয় চাচ্ছে? বলছে জান্নাত থেকে। ওরা কি জান্নাত দেখেছে? তো বলছেন না। বলছে দেখলে কি করতো? বলছে আরো বেশি তারা ভয় পেত, আশ্রয়। আলোচনা বললেন তোমরা সাক্ষী থাকো, ওদের জন্য মাফ করতেলাম। এই হাদিসটা একটা উদাহরণ না যে তাহলে ফেরেশতারা অলিতে গলিতে যে মজলিস খুঁজে বেড়ায় ওই সব মজলিসে বেশিরভাগ কোরআন আলোচনা হয় না। বেশিরভাগই বন্যা, তিরান, রক্তের গ্রুপ, অমুক মূল্য, অমুক বাঁচলো, ঠিক আছে, এই সমস্ত না। আমিন মানে রফিদাদের করা, এই করা সেই করা না। তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, তার একত্ব, তার শুকরিয়া, তারপরে জান্নাত। জান্নাত কি হয় মূলত? খুঁজে বেড়ায়, বেরিয়ে যখন যা আল্লাহ প্রশ্ন করেন এইগুলো বলে। তাহলে বেশিরভাগ আলোচনা হবে কোন বিষয়গুলো নিয়ে? যেটা কিনা অত্যন্ত কম আছে, অত্যন্ত কম। কারণ মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এবং দ্বীন ঢুকিয়ে দেওয়ার বদলে মানুষ যা রোগী আছে সেই রোগী রেখে ওই রোগের চিকিৎসা করার নাম করে ফায়দা ওঠা আছে উদ্দেশ্য। অস্থির আছে, অস্থির থাক, ও যদি শান্ত হয়ে যায়, যদি বাড়ির মধ্যে সে যদি ধ্যানে বসে পড়ে, তাহলে তো আর হচ্ছে হুজুরের পকেট ভরবে কিনা। ও অস্থির থাকবে, এখান থেকে ওখানে ছুটে বেড়াবে, এ হুজুর একবার খাবে, হুজুর একবার খাবে। বুঝতে পারছে? আসলে উদ্দেশ্য হচ্ছে কি ওদের পকেট ভরা। এই জন্য এই আলোচনাটা কম করা হয়, কম হয় না। আমি কথা কি সব ইউটিউব হোক, ফেসবুক খোলেন, বিতর্কের আলোচনাটা বেশি। আলোচনাগুলো বেশি কোন বিষয়? এই যে বললাম না যে পিছলে পড়ে গিয়েছে, কল পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু কোনো হাতটা ভাঙেনি। এটা কোনো বড় ঘটনা? এটা একটা, সে নিজেও গুণগুণ পাবে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে কিন্তু চার দোকানে বসে গল্প করে, বলছে যে বৃষ্টি হচ্ছিল তো যেই নামতে গিয়েছে এরকম পড়ে গিয়েছি, গিয়ে হ্যাঁ 20 মিটার বিনা তেলে ভ্রমণ হয়ে গেছে। হ্যাঁ, সে কিন্তু কি হবে? খুশি হবে। কিন্তু বর্ণনা করবে যদি একটা হাতটা ভাঙতো তাহলে কি হতো? হ্যাঁ, এই যে আন্দোলন হয়েছে, একজন পালিয়েছে, হ্যাঁ, আরেকজন তাড়াচ্ছে, এটা কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে পিছলে খেলা আছে, পিছলে খেলা চলছে। তার মানে কি? হ্যাঁ, এই পিছলে ইন্ডিয়া, হ্যাঁ, এ আবার দেখাচ্ছে পিছলে চলে গেছে আমেরিকায়, ইউনুস। হ্যাঁ, মানে ঘটনাটা আছে এখানে চলছে পিছলে খেলা। ওদের দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে দেশমাতৃকার বিরাট একটা উপকার করছি, কি করছি, হেন করছি। আমাদের দৃষ্টিতে আগেও যা ছিল, রাষ্ট্র আগেও ছিল যা, এখনো কি আছে, মাঝখান থেকে পিছলে খেলা হয়ে যায়। এই সমস্ত নিয়ে আমরা গল্প করে, এই সমস্ত নিয়ে আমাদের হচ্ছে খোঁজ খবর করে, এমবি খরচ করে আমাদের সময় নষ্ট করতে গেলে পারে হবে না। আমাদের এখানে ঠিক বসে তসবিহ নিয়ে জিকির আজকার করা, ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে এমন কাজ হবে যে কাজটাকে ঘিরে ধরে যদি সারা বিশ্বের লোক খালি না মারে, ফেরেশতারা তাকে ঘিরে ধরে সংযোজন হবে। কাবাডি খেলা খেলছে, সেখানে মেলা লোক হাজির হয়ে গেছে, কোরআন পড়ছে, সেখানে কিন্তু কেউ কি হচ্ছে না। কেউ হাজির না হোক, সেখানে ফেরেশতারা কি থাকবে?
একজন কোরআন পড়ছেন ফজরের পরে, তখন ফজর একটু গভীর রাতে হতো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করছেন, হালকা অন্ধকার আছে, তো দেখছেন একটা মেঘ, এক স্বাভাবিক মেঘ মাথার উপরে ছায়া দিয়ে আছে। তখন রসুলকে পরবর্তীতে গিয়ে বলছেন যেরকম দেখলাম, বাস ওরা ফেরেস্তা, তোমার কোরআন শুনছিল, তুমি যদি কোরআন পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত থাকতো আর সবাই দেখতে পেত। তা আমার একটা জিকি যেন এরম হয়, যেখানে সারা লোক বলো না পিছলে খেলা করো, পিছলে খেলো, কি লাভ হয়েছে, অমুক কি জানো, হ্যাঁ অমুক মন্ত্রী এলো, উপদেষ্টা হয়েছে, হয়ে আমাদের ইসলামে কি ইয়ে হয়েছে, কোন মধ্যে ফেরাস হলে যতটুকু কাজ করছে, মানে মসজিদ বানাচ্ছে যতটুকু, যদি একটা মুসলিম মধ্যে ফেরাস হতো ধর্মীয় উপদেষ্টা, তো অটুকু সে কিন্তু মসজিদ বানাইতো, অটুকু মসজিদ সে কিন্তু কি বানাইতো। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো আলেমের মন্দিরে গিয়ে টাকা দেওয়া না, এরকম একটা কাজের জন্য সাপোর্ট করেন, ইয়ে করেন, হেন করেন, বলে ইউটিউবে একটা ভিডিও করে ছাড়েন, ব্যস্ত করে দিস। ওর যে কাজটা ছিল ওই যে তাওহীদের চর্চা, জানেই না ইমান কিসে ভাঙে কিসে থাকে, জানেই না যে হচ্ছে হ্যাঁ আল্লাহ জান্নাতের যে কত চমৎকার চমৎকার হাদিসে বর্ণনা এসেছে। হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি চেষ্টা করেছি, কিছুটা সফল হয়েছে যে উলামায়ে কেরামের সেই যে রসালো বর্ণনা জান্নাতের, যা কিনা অনেকে উপন্যাসকেও হার মানায়, সে সমস্ত বর্ণনাগুলো আমরা কি করতে পেরেছি, কিছুটা করে আমরা আনতে পেরেছি, এনেছি। কিসের মাধ্যমে, ওই সমস্ত লোকদের যে পিছলে খেলার সাথে যোগ না দেওয়ার কারণে। ওদের পিছলে খেলা করছে কত কি যোগ, তো ওই পিছলে খেলায় দেখাচ্ছে কি যে ছেলে গুলি করলে মানায়, বুড়ো মানুষ অংশগ্রহণ করে, একবার পিছলে চলে যাচ্ছে কলের বাইরে, ঘর থেকে বউ ঠালা মারছে, ওখান থেকে আবার চলে যাচ্ছে রান্নাঘর পানে, কেমন দেখাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এর মধ্যে রয়েছে সব আলেমালা, মানে তেরান দেশে দিয়ে ভলেন্টিয়ার বসিয়েছে, খুব ভালো কাজ, কিন্তু তোমার কাজ না, তুমি তিরান করতে হবে। যেখানে বেদাত তৈরি হচ্ছে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তুমি সেখান থেকে মানুষকে রক্ষা করবা, তিরান মানে রক্ষা করা। ওখানে তিরানটা তো একজনকে দিলে পরেও কি হবে, পৌঁছে যাবে, ওগুলো আমরা বুঝি, হাঁটু পানিতে নেমে তিরান ভিডিও করা, এগুলো মানুষ বোঝে। এগুলো পুরনো নেই, এগুলো নতুন না, এগুলো তো কে গেছে, আমরা নাই বললাম, হয়তো অনেকে বললাম অন্তরের কথা বলছেন, মেঘ গুগল করলে পরে বিশ্বের কথা বলা যায় না, যায় না, ইসলাম একটা সিস্টেম আছে। যেটা বলছিলাম, তিরানদের সেখান থেকে মূলত যখন ধর্মমন্ত্রী বললো যে হচ্ছে আপনারা মন্দিরের জন্য টাকা গোছান, আমরাও সাহায্য করব, আপনারা কি করেন, আপনারাও টাকা তোলেন, মানে যারা হিন্দু আছে তাদের কি বলছে, টাকা তোলেন, আমরাও টাকা গোছাবো, আপনারা কি টাকা তোলেন। কোন মহৎ কাজ টাকার জন্য কি হয় না, 100 বছরের বললে ভুল হবে, হয়তো মানে 500 বছরের হচ্ছে তাওহীদের যে জ্ঞান, হয়তো সে বাংলাদেশের মাটিতে পুঁতে ফেললো, একেবারে পুঁতে ফেললো। তার মানে একজন উপদেষ্টা বললো আর এই পুরো দেশটা মেনে নিল, তাই না। আমরা এখন, হ্যাঁ আমি আসলে সত্যতা বলতে মনে হচ্ছিল যে আমি দেখা করি কারোর সাথে কথা বলে, আমি বলছিলাম যদি আমি সেরকম মনে কথা নিজেকে আবার বেশি বড় বড় করা ঠিক, সামান্য কিছু আমরা লোকজন আছি, আমরা এরকম একটা কথা তুললে পারবো, দেখো তোমার ওই কোন জায়গায় ডক্টর ইউনূসের নিমন্ত্রণ করেছে, কোন ছেলে এখানে মাইনে তার ধরে দেখলাম যে ঝামেলা করেছে, মানে এখন আবার হচ্ছে যে পীড়িতের লোক বেশি হয়ে গেছে, মানে এখন কিছু বলে এখন টাফ হয়ে যাচ্ছে, তো বা ফায়দাও কম। আমার খুব ইচ্ছা ছিল যে এই কিছু কিছু মানুষের কানে পৌঁছানো, যে এই কথাটা যেটা সে বলেছে, কথাটা ইংলিশটা কি করা, একটা ইয়ে তোলা, যে লোকটা সে ভুল স্বীকার করুক,
কমপক্ষে আশা যদি নাও বলি যে টাকা সে দিয়েছে, সে বলবে রাষ্ট্র তো আমি, আমার তো দায়িত্ব আছে, নানা কথা সে বলবে। তো সে আমি যদি বাদও দিই, এই কাজটাকে সে মুহূর্তে কাজ করে করতে পারে। যদি সে বলে যে পাপকে ঘৃণা করো, পাপে কে না, আমি তো প্রশ্ন পাপেকে নিয়ে করছি না, আমি তো প্রশ্ন পাপটাকে নিয়ে করছি যে এই যে মন্দির তৈরি করা, যেখানে মূর্তি পূজা করা হবে, এটা মুহূর্তে কাজ কিভাবে হয়। তো এই যে মুহূর্তে কাজ সে বলেছে, কমপক্ষে বলে না যে ঘৃণা করাটা ইমানের সর্বনিম্ন স্তর, তা আমরা সে ঘৃণা করছি। ঘৃণা এভাবে হয় না যে বললাম আর থেমে গেলাম, ঘৃণা এভাবে হয় যে মেনে নিতে না পারা, বারংবার এটা উল্লেখ করা যে এরকম কথা হচ্ছে, এরকম কথা হচ্ছে, এটা ঘৃণা করে। আমি বলছিলাম ঘৃণা মানে জেনা না করাটাই ভালো। জেনা না করাটাই কি, সুদ খাচ্ছ খাওয়া, হ্যাঁ, এটা কিন্তু ঘৃণা করা বলে না। এটা কি আর যেন উস্কে দেয় ঘৃণা মানে, হ্যাঁ কি বলো কি, এটা কিরকম কথা, বা এরকম কথা বলে আমাকে কেন এসে বলে সুদ খাওয়া যাবে কিনা, বাবা ফের পরের দিন ফের বলে, হ্যাঁ বলে কি বলে কিনা সুদ খাওয়া যাবে কিনা। তার মানে বিষয়টা নিয়ে কি করে, ঘৃণা প্রকাশ করে, এটাকে বলে যেটা ঘৃণা প্রকাশ করে। এটা ঘৃণা, ওনাকে ওই পদ দেওয়া হয়েছে, হয়তো 3 লাখ টাকা কমে আসলো কি আসলো না সেটা দেখা যাবে। ওই টাকা কটা গেলে ওটা কি হয়তো মানুষ মরে গেছে নাকি, যারা কাজ করেছে 7 লাখ টাকা দিয়ে, কিন্তু এই মানটা ওখানে পাওয়া যাবে, এই মানে হয় মানে ওখানে পাওয়া যাবে। এই জিনিসটা উনি প্রথম শুরু করেছে। এর আগে শ্রদ্ধা সম্মান করি, হেনা করে তেনা করে শব্দ ছিল, কিন্তু মুহূর্তে কাজ কোনো আমি শুনিনি। মুহূর্তে কাজ যে জিনিসটা, এটাই লোকের বোঝা গেল যে ওরা বুঝি শুধু ফিট করেছে কামান। হ্যাঁ, মানে লোক নিয়ে করেছে না বুঝে না। কিছু কিছু লোক থাকে পশ্চিমে বলে, আমাদের বাংলা ভাষা পশ্চিমে, তো কিছু কিছু লোক থাকে ওয়েস্টার্ন, হ্যাঁ মানে পশ্চিমাপন্থী, বোঝা যায় এরকম। ওরা কিন্তু ক্লিয়ার থাকে, ওরা বেশ ভালো মনে গোলালো হয়, ঘুরে ঘুরে একবার এদিকে একবার ওদিকে, কম লেভেলে চরমনা লেভেলে আসছে যে এদিকে লেভেলে, ঠিক আছে। হ্যাঁ, তো বলছে যে হচ্ছে যার ধর্ম নাই তার কিবা জামাত কিবা চর্ম নাই, ঠিক আছে, তার তো কোনো সমস্যা নেই, সে সব জায়গায় করতে পারছে, করতে পারছে। তো এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইসলামের কিছু মৌলিক বিষয় আছে, একটা জিনিস আমরা খেয়াল করব। আমরা বেশিরভাগ আলোচনা করবো সেসব বিষয় নিয়ে, ওই ঘুরে ফিরে আলোচনাটা হয়তো একই রকমের মনে হবে, কিন্তু আলোচনাটা ওইটা নিয়ে বেশি হবে, আমাদের ঈমান নিয়ে, আমাদের তাওহীদ নিয়ে, আমাদের রিসালাত রসুল, আমাদের যে হচ্ছে আখিরাত, জান্নাত জাহান্নাম, এগুলো নিয়ে আলোচনা আমাদের কি হবে। এই আলোচনাগুলোর মাধ্যমে কি হবে, মানুষের আল্লাহমুখী অন্তর তৈরি হবে, মানুষের দুনিয়া বিমুখী অন্তর তৈরি হবে, মানুষের আল্লাহর প্রতি রসুলের প্রতি ভালোবাসা পয়দা হবে, মানুষের হচ্ছে মানে দুনিয়াবি ব্যবসায় বাণিজ্য খেল তামাশা এইগুলো থেকে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কাছ থেকে দূরে থাকে, অসার কাছ থেকে তারা কি থাকবে, দূরে থাকে। অসার কাজ, অসার কাজ মানে কি, যেটার কোনো দুনিয়াবি ফায়দাও নেই, আবার চাকরাতেও কি নেই, তার কোনো ফায়দা নেই, তার কোনো ফায়দা নেই। এই যে ট্রেনে গেলাম, ট্রেনের আগের যে অবস্থা, তার মানে ওই যে টিকিট না কাটলে পারে, ওই যে টিটিরা ঘুষ খেয়ে যে একটা টিকিট দেয় যে ব্যবস্থা, একবার হুবু পুরো দেবো তাই চলছে। তো ওখানে কথাবার্তা হচ্ছিল, তো একজন বলছে যে এই ব্যবস্থা সব ঠিক আছে, মাঝখান থেকে কি বলে পিছলে খেলা হয়েছে। মানে ঘটনাটা হলো কি, হ্যাঁ এখন ইলিশ মাছ আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। তো বাবার ইলিশ মাছের নাকি দাম 12 টাকা কমবে, এই হেন হবে তেন হবে, ঠিক আছে, তো বলছে যে ঘোড়ার ডিম হবে। আর মাঝখান থেকে ওই পিছলে খেলার মধ্যে একজন কার কোনো জীবন যাবে, যার জীবন গেছে তার জীবন গেলেও, আর যার সময় গেল ওই জীবন তো সময়, যদি কোনো সময় চলে যায় কিন্তু 5 বছর, সেই হাসিনা করে কিছু লোক 15 বছর ধরে ইউটিউবিং করছে। 15টা বছর ধরে ইউটিউবিং না করে সে যদি কোরআন মুখস্থ করতো, কোরআনটা 3 বার মুখস্থ যেত, কোনটা ভালো হতো। এগুলো পিছলে খেলার সাথে আমাদের নেই, আমাদের ধরো না থাকে, নেই বললে হয়তো জিনিসটা বইয়ে হয়ে যায়। কারণ আমরাও কম বেশি যেই ঢুকছে নেটে, সে দেখাচ্ছে কি একটা কোনো কিছু আছে ছুটি, এ দেখো এগুলো যেই করেছে, আর কি দেখলেন কি করেছে, গেল 10 মিনিট গেল। নিজের মধ্যে রাগ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে মানুষের নেট নিচ্ছে মানে
দরকার তার নিচ্ছে মানে মানে অমুকের খবর তমুকের খবর সামনে চলে আসছে, মানে টাইম নষ্ট করতেছে, টাইম কিল করে ফেলছে। তো কেউ জীবন দিচ্ছে আর কেউ সময় দিচ্ছে। তো জীবন তো সময় তো জীবন, যদি তোমার সময়টা শেষ হয়ে যায় বছরে, তাও সেটা ইসলামের দৃষ্টিতে কোনো কি না, কোনো গুরুত্বপূর্ণ ঘটনাই না, খালি পিছলে খেলা। এজন্য তাওহীদ নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে আমাদের কি করতে হবে? আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কিছু আছে, মানে কিছু বই পুস্তকও আছে, কবিতা, কিছু মানে উপন্যাস আছে, কিছু আছে যাদের আবার এই বইও আছে, অর্থাৎ যেমন আমাদের মিরাতুস সালেহিন আছে, অর্থাৎ হাদিসের বই সংক্ষিপ্ত আকারে, আবারও বই আছে, অন্যান্য লেখকদের বই আছে। যেটাই হোক না কেন আমরা পড়বো, জান্নাত নিয়ে পড়বো, আমরা জাহান্নাম নিয়ে পড়বো, আমরা হচ্ছে আল্লাহ কি আল্লাহ সম্মান বড়ত্ব, আমরা সেটা নিয়ে পড়বো, সেটা নিয়ে পড়বো। এবং কোনোভাবে আমরা কি করবো না, আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন, ওই দিক থেকে আমরা কিন্তু মুখ ফিরে কিন্তু আমরা হচ্ছে ওই দুনিয়ার দিকে আমরা ঝুঁকে যাব না। এ বিষয়ে কোরআনে একটি রয়েছে, এই বিষয়টা দেখো, আল্লাহ শাস্তি দেবেন, শাস্তি দেবেন কোরআনের ভিতরে দুই দিক থেকেই করা হয়েছে। আমি বলি যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, সম্পর্ক হচ্ছে দুটো জিনিসের, মানে মানুষের সাথে মানুষের বা যে কোনো কিছুর, মানুষের সঙ্গে যে কোনো কিছুর সম্পর্ক হচ্ছে দুটো জিনিসের। কয়টা জিনিসের? একটা হচ্ছে স্বার্থের, একটা কি স্বার্থের, আর হচ্ছে সম্পর্কের। একটা হচ্ছে স্বার্থের, সম্পর্কে। চাকরকে রাখে, চাকরের দিয়ে যে সে যে ফায়দাটা পায় সেটার কারণে, আর চাকর থাকে ও যে বেতনটা পায় সেটার কারণে। তাই সম্পর্কটা ওখানে কি হচ্ছে? স্বার্থে। আর সন্তানকে পোষে, সন্তান তার রক্তের, এই জন্য। আর সন্তানও কিন্তু বাড়িতে থাকে, বাবার আন্ডারে থাকে, অনেক সময় দোকানে থাকে, হ্যাঁ, অনেক সময় খুব ভালো অফার দিলেও বাবা যদি না চায়, না বলে, অন্য কিছু করে না, সেও কিন্তু স্বার্থকে বড় অনেক সময় বিসর্জন দিয়ে, স্বার্থকে কিসে খাতিরে যেমন থাকবে যে মানুষের সঙ্গে যে কোনো কিছু সম্পর্ক হচ্ছে দুটো জিনিসের, একটা হচ্ছে স্বার্থের, আর হচ্ছে সেফ সম্পর্কের। তো আমি একটা জিনিস বলছিলাম, আল্লাহ কিন্তু আমাদের সঙ্গে আচরণ করেন ওই আমরা যে ধরনের আচরণে অভ্যস্ত সেরকমই। তিনি কিন্তু অতৈব মহান, বোধের অগম, গুপ্ত রহস্য, মহাবিশ্বের, যার অস্তিত্ব একটা রহস্য, যার কার্যক্রম একটা রহস্য। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, তাকে সাম্যকভাবে জানতে কেউই সক্ষম নয়, তার সম্পর্কে পুরোপুরি জানতে কেউ সক্ষম নয়। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কেউ তাকে পরিপূর্ণ করতে পারে না। এটাই তার বৈশিষ্ট্য যে তিনি হচ্ছেন, হ্যাঁ, মানে গুপ্ত রহস্য। আকাশ পৃথিবীর একটা বড় রহস্য, একটা বিরাট বড় ব্যাপার। সবকিছু সৃষ্টি, তিনি স্রষ্টা, সবকিছু একরকম একদিকে, তিনি আরেকদিকে, সবকিছু একরকম, তিনি একরকম। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। এজন্য অনেকে বলেছে যে ওয়াতরি, যে বলেছেন যে কসম জোরের, হ্যাঁ, যে হচ্ছে কসম করি 10টি রাতের, আর জোরের আর বেজোরের, যে 10 রাতের কসম করেছেন সূরা ফাজরে, এবং জোরের কসম, বেজোরের কসম। জোর বলতে আমরা 2, 4 সংখ্যা বুঝি, আর বেজোর হচ্ছে 1, 3। অনেক আলেম বলেছেন আসলে এখানে বেজোর বলতে বোঝানো হয়েছে এক আল্লাহকে, এবং কসম আল্লাহ, আর সাথে 2 নম্বর দেন, জোরের কসম, জোরের আর বেজোরের। জোর হচ্ছে যে তার সঙ্গে জুড়ে আছে সৃষ্টি, আর বেজোর হচ্ছে তিনি এক আল্লাহ, মানে আলেমের তাফসীর এটা আর কি। তো ওই যে আল্লাহ উতুরো, যে আল্লাহ, এটা হাদিসে এসেছে যে ইন্নাল্লাহ উতুরুন
ইউহিব্বুল উতরা, আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। তার মানে যে বেতর নামাজ আমরা বেজোর পড়ি, বেতর মানে বেজোর, বেতর মানে হচ্ছে বেজোর। তো তিনি অনন্য, তিনি হচ্ছে মানে অসাধারণ, তিনি রহস্য, তিনি অজানা, তিনি গুপ্ত, এটা তার বৈশিষ্ট্য। তো পরে আসলো যে আলোচনাটা কি করেন, তো তিনি তো অনন্য, কিন্তু তিনি আচরণটা করেন আমাদের সঙ্গে আমাদের বুঝ অনুযায়ী। যেটা বুঝলাম আমাদের যেরকম বুঝ, আমরা বললাম যে আমরা কিন্তু সম্পর্ক রাখি দুটো কারণে, একটা হচ্ছে কি স্বার্থে, আরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে স্বার্থের বিষয়ে এমন ভাবে কথা বলেছেন যার থেকে বড় স্বার্থ আর হয় না। তিনি ওয়াদা করেছেন তার দ্বারা উত্তম বান্দা হবে, তাদের জন্য কি ওয়াদা করেছেন? তাদের জন্য ওয়াদা করেছেন চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত ওয়াদা করেছেন, যেখানে একটা মানুষকে দিয়ে ছোট থেকে লেখাপড়া করিয়ে নিয়ে একটা সিস্টেম ওয়াদা করছে শেষ বয়সে ভালো থাকার। শেষ বয়সে যখন আর গোশ খাওয়ার উপায় নেই তখন সে গোশ পাবে, যখন মেয়ে মানুষ দিকে ভয় করবে তখন তার সুন্দরী স্ত্রী হবে। এইরকমের ওয়াদা করেছে হচ্ছে আমাদের সিস্টেম, তাই না? মানে পড়াশোনা করতে বলছে, পড়েই যাও। তো দেখা যাচ্ছে কি মানে কি করতে কি হবে, পড়ে কি হবে, মানে শেষ বয়সে সে কি থাকবে, তার ভালো একটা চাকরি নাকি হবে, তারপরে তার ভালো একটা সংসার হবে, বা একটা ভালো একটা সুন্দরী স্ত্রী হবে। কোন বয়সে? 35 পার করে, মোটামুটি। অনেকে এখন করছে কি আন্দোলন করছে, অনেকে এই কোটা আন্দোলন তো সবকিছু ফেসে গেল, আন্দোলন কিন্তু মেলাগুলো হচ্ছিল ওই সময়। কিছু আন্দোলন হচ্ছিল যে এই চাকরির বয়সটা একটু বাড়ানোর জন্য, মানে 33 বয়স শেষ হয়ে যায়, তো 33 পর্যন্ত পড়তে সময় চলে যায়। এদের আন্দোলন আছে যে এই বয়সটা মানে 45 করলে ভালো হয়। এবার 45 না বলুক, আমি একটা উদাহরণ দিচ্ছি, তারা হয়তো বলছে যে 37 কি 38, তো দেখা যাচ্ছে 45 করলে কি হয় জিনিসটা, বা 55 করুক। তার মানে এটা কি পড়াশোনা করতে তার সময়, সোনালি সময়, মানে শৈশবে যে সময়টা সে নিচে কুদে বেড়াবে সে সময়টা শেষ করে দিচ্ছে, মোটা ব্যাগ ধরে দিচ্ছে, ব্যাগ রাস্তায় শেষে চলে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে কি তার যৌবন, ভরা যৌবন, তার যে হচ্ছে মানে বাল্য বিয়ে নামকরণ করে তার 22 আর 18 তার কি করছে, তার পুঁতে ফেলছে। যারা এগুলো যারা করছে, ঠিক আছে, এরপর কি করছে, এরপরে যখন তার মানে মানে যে সুঠাম দেহের যে মানে আধা বয়স বলা যায়, 30 বছর কিন্তু আধা বয়স লোক বলবে, 30 বছর বয়স মানে তার কি আধা বয়সের লোক, 35-40 মানে মানে বুড়ে কাছে চলে গেছে, মানে পার্থক্য তাকে স্পর্শ করেছে আর কি। এরপর থেকে হেলে যাওয়া, তারপরে 40-এর পর থেকে কি হেলে যাওয়া শুরু হয়ে যাবে, কারণ জীবনের 3টে ভাগ, প্রথম 20 হচ্ছে উঠতে, আর পরের 20 হচ্ছে মধ্যবর্তী বয়স, আর পরের 20টা শেষ বয়স। 60 বছর তো ধরা হয় জীবনটাকে। আমার হচ্ছে 40 পর্যন্ত শেষ করে 10 মিনিট দিচ্ছে যে এবার আমি নাকি ভালো জীবন পাবো, আমি কখন গোশ পাবো, যখন আমার দাঁত থাকবে না। এরা মজা করছেন, আর তিনি ওয়াদা করছেন কি নিকুঞ্জ বনে মালাইকা গনে গেয়ে যায় সুমধুর তানে, এ ভুবনে স্থায়ী সবে রোগ শোক নাহি রবে, এখানে অপূরণ যৌবন সদা তুষ্ট রবে মন। আল্লাহ বলেন আফা মা ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকিহি কামাম মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। যাকে আমি উত্তম ওয়াদা করেছি জান্নাতের, আর সেটা পাবেই, সে কি তার মতো যাকে দুনিয়াতে সিটে ফোটা দেওয়া হয় এরপর সে জান্নাতি হয়ে যায়?
কি সুন্দর কথা, এই কথাটুকু কোথায়? এই কথাটা কোথায়? এই কথাটা তো কেউ বলছে না। কেন? কারণ যে বলবে সেও তো 30,000 টাকা ছাড়া কি করছে না। তো যখন যখন হচ্ছে মানে ওঝা নিজেই ভূত, তখন ধারাবে কি? ওঝা নিজেই ভূত, ধারাবে। এই জন্য দেখা যাচ্ছে কি কোরআন আমাদের কি জান্নাতের ওয়াদা করা হয়েছে। কি উত্তম ওয়াদা তিনি কি করেছেন। তাহলে সম্পর্ক হয় কারোর সঙ্গে কারো স্বার্থের এবং সম্পর্কের। তো কোরআনে হাদিসে কিন্তু স্বার্থের কথাও বলা হয়েছে আল্লাহর ক্ষেত্রে। মানুষের সাথে যে সম্পর্ক আল্লাহ করতে চেয়েছেন, এই সম্পর্কে তিনি আলহামদুলিল্লাহ তিনি স্বার্থকেও কিন্তু কি করেননি। যেমন একটা ভালো পিতা যেরকম সন্তানের সঙ্গে তিনি সম্পর্কই রাখেন মূলত, কিন্তু স্বার্থবিহীন সম্পর্ক না। তিনি কিন্তু সন্তানের স্বার্থ কি করেন দেখেন। অনেক পিতা মাতা অবশ্য আবার সন্তানকে মানুষে পাঠিয়ে মোটামুটি তার হচ্ছে বাপ পাম্পম দিয়ে খালি সম্পর্ক রেখে কি করে তার স্বার্থকর ফায়া করে দেয়। এর আলহামদুলিল্লাহ কি করেছেন, উত্তম ইনসাফ করেছেন। তিনি কি তিনি সম্পর্কটাও রেখেছেন, আবার কি স্বার্থটাও কিন্তু কম দেননি। স্বার্থ কিন্তু চমৎকার স্বার্থ তিনি কিন্তু বর্ণনা করেছেন। খাবার, খাবার কি হচ্ছে দেখা যাচ্ছে যে মানে কি আশ্চর্য ধরনের হচ্ছে ইয়ে মানে সিস্টেম। মনে করো যে কি করেছে, প্রথমে তুমি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়াইছে, ভালো খাবার খাইছে, ঠিক আছে, তো তোমাকে পোলাও প্রাণী ইটা সিটা নানা কিছু খাওয়ার তোমার হচ্ছে লোভ দেখিয়ে তোমাকে দিয়ে পড়াশোনা করে দিয়েছে। নিয়ে পরে আসলো কি বডি ফিটনেস, তোমার ভিড়ে দিয়েছে ওই জাহাঙ্গীর কবির না জানো ছিল, তাকে ভিড়ে দিয়েছে কম খা, কাঁঠাল দিয়ে রান্না কর, পেঁয়াজ বাদে পেঁয়াজে কর। মানে ঘটনা হচ্ছে কি মানে খাবে দুটো বসে বিনা পদে কি করতে কি করছে না, এই ওয়াদা তারা করেছে। আল্লাহ বলছেন যে আইদুহুম আয়ুমান্নিহিম ওমা আইদুহুম শাইতানু ইল্লা গুরুরা। ওদেরকে শয়তান হচ্ছে ওয়াদা করে, ওদেরকে আশা দেয়, ওদেরকে শয়তান যা ওয়াদা করে তা সম্পূর্ণ মিছে ধোঁকা। ওটা কিন্তু সে কিন্তু খুঁজে পায় না। আল্লাহ কি বলছেন, আল্লাহ যেটা দিয়েছেন মানে তারা হাদিসে এসছে খাবে খাবে মানে মানে অগণিত, মানে একের পর এক খেয়ে যাবে, ঢেকুর তুলবে আর তার সব খাবার হজম হয়ে যাবে, আবার খাওয়া শুরু করবে। শত শত প্লেটে সাজানো খাবার বারবার পেশ করা হবে সেবকের হাতে, সাথে সুপেয় পানীয় যেন অমীয় সুধা, বাধা নেই কোনো কিছু পেতে। এরকমের ওয়াদা করেছেন তিনি। তাহলে স্বার্থ তিনি কত বেশি দেখেছেন আমাদের। এরপরেও যদি কেউ খেয়াল করে কোরআনের এই স্বার্থের যে বর্ণনা, এটা যতখানি না এসছে তার থেকে বেশি আবেদন নয়, তার থেকে বেশি সুন্দর হলো যেখানে এসছে সম্পর্কের ডাক। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, তোমাকে তোমার সুসম্মানিত রব থেকে কিসে সরিয়ে নিয়ে গেল, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে কত ফিনিশিং সুন্দর করে সৃষ্টি করেছেন। আর তোমার এই চেহারা যিনি নিজের ইচ্ছা মতো মডেল দিয়েছেন, গড়েছেন। যে চেহারাটা আমি দেখি আয়নায়, যেটা আমার আইডি, যেটা দেখে আমার সন্তান আমাকে বাবা বলে, যেটা দেখে আমার স্ত্রী আমার জন্য সব খুলে দরজা খুলে দেয়, সব খুলে দেয়, সেই সুরতটা, সেই আইডিয়াটা কার, সেই মডেলটা কার? তার নিজের হাতে গড়া। যে তিনি তার ইচ্ছা মতো যেভাবে চেয়েছেন সেভাবে তোমার সুরত দিয়েছেন। এই আয়াতে আবেদনটা খেয়াল করেছ? আগের জান্নাতে যে আবেদনটা করলেন, আবেদনটা যেটা এসছে
তার থেকেও কত বেশি ডিপ, কত বেশি হচ্ছে গভীর। বিশেষ করে সেই সময়টাই যখন তুমি খেয়াল রাখবা, যিনি আবেদনটা আমাকে এভাবে করছেন, এভাবে বলছেন, তিনি মোটেই আমার সমপর্যায়ের কোন ব্যক্তি সত্তা নন, আমার পিতা নন, আমার বংশের নন। আমি সৃষ্টি, তিনি স্রষ্টা। তার শুধুমাত্র আমাকে ধমক দেওয়াটা উচিত ছিল, শুধুমাত্র আমাকে শাস্তির কথা শোনাবেন এটাই দরকার ছিল, শুধুমাত্র আমাকে নিমখারাম বলবেন এটাই প্রয়োজন ছিল। কিন্তু যখন তিনি তার সেই মানে যে সম্মান, সেই যে পদ, যখন তিনি সেখান থেকেও নরম ভাবে বলছেন, এই মানুষ তোমাকে তোমার সম্মানিত রব থেকে কিসে সরিয়ে নিয়ে গেল, তখন সেখানে কিন্তু একটা আবেদন ফুটে উঠেছে। যদি কেউ ওই আবেদনটার দিকে খেয়াল করে, যদি কেউ এটার দিকে খেয়াল করে, সেটাকে সে পাবে ওই স্বার্থের থেকে অনেক বেশি ডিপ, অনেক বেশি গভীর। এটাকেই বলা হয় মারেফাত। রসুলামকে বলা হচ্ছে আপনার তো সব গুনাই মাফ করে দেওয়া হয়েছে, তা আপনি এত বেশি ইবাদত কেন করেন? এমন ইবাদত করতেন কি তার জমাতে কথা মা হোক, তার হচ্ছে দুই পা মানে ফুলে যেত, দুই পা ফুলে যেত। আমার একটা জিনিস শেয়ার করছি জাস্ট, মানে যে ভাড়া দেবেন, যখন প্রথম দিকে যখন কিছু আমাদের তো হলো অভ্যাস খুবই আমরা শুনি সাহাবায়ে-কেরাম লম্বা লম্বা নামাজ পড়েছেন, আমাদের তো আসলে প্র্যাকটিস গুলো সাধারণত নেই। তো আমরা যখন কিছু সূরা বা আয়াত, কিছু পারা পেজ মুখস্থ করলাম, তখন হচ্ছে লম্বা ভাবে কিছু নামাজ পড়া যখন অভ্যাস হলো, তখন ওই পা ব্যথা হয়ে যেত। তো ভালো লাগতো যে ফুলিয়ে ফেলেছেন, আমরা কমপক্ষে ব্যথা তো করতে পেরেছি। এটা অনুভূতি শেয়ার করছে আর কি, যে ভালো লাগতো যে আমরা ফোলাতে পারি না এখনো, কিন্তু কি আমরা তো মানে ব্যথা তো করতে পেরেছি। মানে যে পাইপ কি হচ্ছে, কত লোকের তো ব্যথা হচ্ছে পড়ে গিয়ে, কত লোকের পিছলে খেলতে গিয়ে, কত লোকের ব্যথা হচ্ছে তোমার হলেও দেখা যাচ্ছে যে দুনিয়াবি কোনো কাজে, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো নামাজে দাঁড়িয়ে একটা দীর্ঘ সময় দাঁড়িয়েছে বলে কি হয়েছে, পায়ে ব্যথা লাগছে বা একটু ক্ষতি করা যাবে না, অর্থাৎ যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা ইসলামে নেই। কিন্তু হালকা ব্যথা যেটা হয়, যেটা সাধারণত কি দুনিয়ার ক্ষেত্রে হলে বা হজম হয় না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে হলে কি মানুষ করে। ভালো লাগতো যে আমরা তো আলহামদুলিল্লাহ পায়ে ব্যথা তো করতে পেরেছি, মানে আমরা এখনো আমরা ফুলাতে পারিনি, আমরা করে নেই আর কি, কিন্তু কি ব্যথা তো ফুলে যেত। এটা হাদিসে এসেছে কি হতো, মানে বোঝো যে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা যদি এক রাকাতে পড়ে, তো তাহলে পরে তো পা ফেললেই। তো তাকে বলা হলো যে আপনাকে তো সব গোনা কি করা হয়েছে, স্বার্থের কোনো সমস্যা নেই, অর্থাৎ তার যে স্তর, তার যে সম্মান আপাতত দেওয়াই হয়েছে, আমাদের স্বার্থ নিয়ে কোনো সমস্যা নেই, তা আপনি কেন ইবাদত করেন? তো বলছেন আফালা আকুনু আবদান শাকুরা, তো আমি কি কৃতজ্ঞতা আদায় করব না? আমাদের দিলেন, আমাকে যে বললেন তোমার নামাজ পড়তে হবে না, আমাকে যে বললেন যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে রাসূল আমি তো আপনার উপরে কোরআন দিয়েছি এজন্য না যে আপনি নিজেকে কষ্ট দেবেন, নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলবেন। আপনাকে কোরআন দিয়ে সম্মানিত করেছি, আপনাকে যে জিনিসের অর্ডার দিয়েছি যে তোমার আখিরাত অনেক ভালো হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে তোমার রব আখিরাতে এত পরিমাণে দেবেন যে তুমি খুশি হয়ে যাবা, এই ওয়াদা করেছি। তা আপনার পা ফুলিয়ে ফেলতে হবে এত কোনো প্রয়োজন নেই, মানে নেই। তিনি যে বললেন, এটা তিনি যে বললেন আমি তাই ইবাদত করবো না আরো বেশি, এর জন্য চিন্তা করেছেন, যোগ্য লোককেই বলা হয়েছে। আমাদের কাউকে বলতাম আসলাম ছেড়ে দিয়ে মোটামুটি, হ্যাঁ, তো যোগ্য লোককেই বলেছেন, যাকে বলেছেন তিনি বলেছেন বলে আরো বেশি ইবাদত করছেন। হ্যাঁ, যোগ্য লোককেই বলা হয়েছে। চিন্তা করো তো,
10 জন সাহাবীকে বলা হয়েছে কি জান্নাতের, দুনিয়ায় থাকতে। কার সুসংবাদ? আল্লাহ রাসূলের। এমন একটা বিষয়ে নিঃসন্দেহে আল্লাহ ওহী দিয়ে না বলে তিনি বলেননি। এমন একটা বিষয় যে সুসংবাদ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তি জান্নাত। এদের মধ্যে কে নাচ ছেড়ে দিয়েছে? আরো বেশি করেছে, মানে বুঝে শুনেই বলা হয়েছে। হ্যাঁ, বুঝেই বলা হয়েছে। যখন আমাকে জান্নাতে বলা হয়েছে, আমি চাই না আমরা ডাউট নামাজ পড়ে নেই, আমরা একটু শুকরিয়া আদায় করি, আমরা একটু কৃতজ্ঞ হই। তাহলে সম্পর্ক সম্পর্ক তার মানে স্বার্থ আর সম্পর্ক। অনেক সময় তাসাউফপন্থীরা, অনেক সুফিরা, ভণ্ড সুফিরা সম্পর্কের কথাটা বলতে গিয়ে বেশি বলতে গিয়ে স্বার্থকে অস্বীকার করেছে। না, অস্বীকার করলে সেটা ওরকমই হবে, ওই জাকার মতো। এই যে এটা কোরআনের একটা অংশ কি করা হবে? কারণ জান্নাত দিয়ে তো আল্লাহই বলেছেন, জান্নাত নিয়ে তো আল্লাহই বলেছেন। তো সেই স্বার্থটা তিনি ঠিক রেখেছেন, দিয়েছেন, ওটাকে স্বীকার করতে হবে। কিন্তু নিঃসন্দেহে এটা ঠিক কথা, তাসাউফপন্থীদের এটা ঠিক কথা যে সম্পর্ক বা মানবপতি হলো মূল মজা, মূল স্বাদ। এই প্রমাণটাও আছে ওই হাদিসে, যে যেখানে বলা হচ্ছে যে যখন সমস্ত জান্নাতীরা জান্নাত পেয়ে যাবে, আল্লাহ বলবেন যে তোমরা কি খুশি হয়েছো? তখন তারা বলবে যে আলাম তুবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদের চেহারাকে ফর্সা সুন্দর শুভ্র করে দেননি? আপনি কি আমাদের জীবনকে সুখের করে দেননি? আমরা কেন সুখী হব না? কেন আমরা খুশি হব না? তিনি বলছেন তোমাদেরকে আমি এর থেকে উত্তম জিনিস দেবো। তারা বলছে সে আবার কি জিনিস, মানে চেতেও ভুলে যাবে, বাপের নাম ভুলে যাবে, এত বেশি নিয়ামত পাবে যে হ্যাঁ হ্যাঁ দেন, লোভ শেষ, এত বেশি পেয়ে গিয়েছে যে আবার কি দেবেন, মানে মনে হচ্ছে মানে আর কি পেয়ে আবার কি খাতে হবে, জানো আবার কি খাওয়া লাগবে, আবার কি পান যাওয়া লাগবে, মানে এটা জানো কি, মানে আর কি আছে। তখন তিনি কি করবেন? ফায়াকশিফুল হিজাব, তিনি পর্দা তুলে দেবেন। ফায়ারাউনাহু, তখন তাকে তারা দেখতে পাবে। হাদিসে এসেছে যে তারা কি করবে? জান্নাতের সমস্ত নিয়ামতকে ভুলে যাবে, জান্নাতের সমস্ত নিয়ামতকে ভুলে যাবে। তাহলে স্বার্থ বেশি হলো না সম্পর্ক বেশি হলো? এটা ঠিক আছে, তাছাড়া পদ্ধতি এই আলোচনাটা হয় না, এটাও ঠিক। অনেকে জান্নাতের কথা বলে, জান্নাতের শাস্ত্রের কথা বলে। এই আল্লাহ বলছেন যে তুমি যাচ্ছ কোথায় আমার বান্দা, তুমি যাচ্ছ কোথায়? এই যে কথাটা যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন ও আমার বান্দারা, যারা নিজের উপরে অনেক অন্যায় করেছো, জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হও না, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। এই আহ্বানের মধ্যে কি আছে? কোন হুমকি, কোন ইয়ে আছে? এখানে শুধু সম্পর্ক, তার বান্দা, আর তিনি স্রষ্টা, তিনি স্রষ্টা। এই জন্য এই যে ইসলামের ভিতরে কি আছে বলুন, কমপ্লিট কোড অফ লাইফ। তা আমরা কমপ্লিটটা যে কোন দিক থেকে সেটা আমরা ভালোভাবে বুঝিনি, যে কমপ্লিটটা কোন দিক থেকে। তো এটাও একটা কমপ্লিট যে আমাদের যে সম্পর্কটা হয় স্বার্থে হয়, না হয় আমাদের সম্পর্ককে ভিত্তিতে হয়। আল্লাহ কি করেছেন? ওই দুটো সাইডকে কভার করেছেন তিনি তার কিতাবের ভিতরে। যেমন সম্পর্কের বিষয়ে, যেমন স্বার্থের বিষয়ে বলেছেন, এবং এমন ভাবে বলেছেন স্বার্থের বিষয়ে কোনো ত্রুটি রাখা হয়নি। আলী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, বলছেন যে হচ্ছে আল্লাহ বলেছেন যে আয়ুশারুল মুত্তাকুনা ইলার রহমানি উফদা, যে সেদিন হচ্ছে মুত্তাকিদেরকে আর রহমানের সামনে নিয়ে আসা হবে মেহমান রূপে, অতিথি রূপে। তখন হচ্ছে আলী প্রশ্ন করছেন যে
কোনো একটা মনের মধ্যে একটা জেগে উঠেছে, একটা মনে হয়েছে যেমন যদি কেউ দাওয়াত পায় রাজ দরবারে, এখন দেখা যাচ্ছে ইউনুসের বাড়ি মনে করো, দেখা যাচ্ছে কালকে কি পোশাক পরবো, কনে কিভাবে যাবো, তাকে তো কি হবে, প্ল্যান প্রোগ্রাম হবে। হ্যাঁ, গাড়ি, আমার তো নিজের গাড়ি নেই, কি করি, হ্যাঁ ভ্যানে গেলে কি মানাবে, জিনিসটা কিন্তু তার কি হবে এটা। আলহামদুলিল্লাহ সাহাবেকরাম কিন্তু দুনিয়ার কোনো বিষয়কে তারা গুরুত্ব প্রদান করতেন না, এই জান্নাত নিয়ে তারা ভাবতেন। তো বলছেন হে আল্লাহর রাসূল, বাহন ছাড়া কি মেহমান হয়? মানে মনে করেছে যেরকম হাসুরের মধ্যে কথা বলা হয়েছে না, যে কবর থেকে সব দৌড়বে, আর একটা কথা খুঁজে ব্যবহার করে, দেখা যাচ্ছে যে সবাই এরকম মনে করে, কোরআন চলে এসছে যে সব হচ্ছে শিরাআন, যে সব একেবারে কবর থেকে ফুড়ে বের হয়ে সব দৌড়াবে, ছুটে চলে যাবে। তো ইউহশারু, তাদের হাসর হবে আল্লাহর দরবারে, হ্যাঁ মানে মেহমান স্বরূপ, তো দৌড়িয়ে চলে যাবে, দৌড়াবে। তো এই বিষয়টা তার কাছে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে দৌড়িয়ে যাবে জান্নাতে, যেটা কি হচ্ছে, কি হচ্ছে না, মানে কেমন একটা তার কাছে লাগছে যে ওই জন্য ভ্যানে করে যাবো রাজার বাড়ি, তা কি হচ্ছে না, জিনিসটা মানাচ্ছে না। রাসূলুল্লাহ তখন বলছেন উস্তুকবিলু আলা নুকিল বিদি, তাদের কি করা হবে, তাদেরকে সাদা উঠের উপরে বরণ করা হবে, যার পাখা থাকবে, যার পাখা থাকবে। হাসরের মাঠে হিসাবের পরে পাখাওয়ালা সাদা উঠে চড়ে উড়ে যায় নিজ ঠিকানায়, দৃষ্টির আয়নায় বহু দূরে নদীর তীরে দৃশ্য হয় এক স্বপ্নপুরী, মনোহরে আলোতে নূর চমকিত, ঝুলন্ত ফলে অবনত গাছের সারি, তারই নিচে লালচে গালিচা বিছাইত, গাছ হতে নির্গত হবে ঝর্ণাধারা, জীবন সঞ্জীবনী সুপেয় সুরা, ঝরা পাতার মতো পবিত্র করে প্রাণ, প্রসন্ন হবে মন, মুখ হবে অম্লান, আসমান ছুঁয়ে যাওয়া সোনালী প্রাসাদ, নিখাদ সোনা রূপার পক্ত বুনিয়াদ, যখন সে দাঁড়ে নাড়ে কড়া, মনোহারা হোর হয় আনন্দে দিশেহারা, তরা করে আসে দাঁড়ে বরণ করে বর, অশ্রু জলে সুর তুলে বলে তোমার অপেক্ষায় কত বছর হয়েছে পার। একটা কথা শোনার জন্য অনেক সময় প্রেমিক মানুষেরা দেখা যাচ্ছে 40 বছর অপেক্ষা করছে, বিয়ে না করে বসে আছে। হ্যাঁ, আছে না এরকম? কি চমৎকার প্রতিদান তুলে রেখেছেন। হযরত মুআবিয়ার সামনে একটা দাসী এসেছে, সেই দাসীটা তার পছন্দ হয়েছে। পছন্দ যখন হয়েছে তখন স্বাভাবিকভাবেই তার কিছু কিছু জায়গা তার নজর পড়েছে, বা হয়তো তিনি নিজেই প্রকাশ করেছেন, দাসী তো দিয়ে বলছেন দাসীটা ইজিদকে দাও, ছেলে ইজিদ। যখন নিয়ে যাচ্ছে তখন থামিয়েছে, থামিয়ে বলছে যে আমার অনেক জায়গায় চোখ পড়ে গেল, ছেলেকে দেবো। এই যে মানুষ, আমি তখন বুঝতে পারি যে আরবের লোকেরা বাপ বাপ কেন করতো, আমি বুঝতে পারি। বাপরা এরকম একটা মুহূর্ত ভালো লেগেছে, কিছু জায়গায় দৃষ্টি পড়েছে, তা মনে হয়েছে ছেলে দিলে পারে বেশ ভালো হবে, ঠিক আছে। আমাদের বাপাদের তো আমরা যাই হোক এরা পাইনি, খাদ্য খাবার বেশিরা হয়তো কাঁচলে করে বেঁধে এসে দেয়, হ্যাঁ, কিন্তু বিয়ে দিতে চায় না, বিয়ে দিতে চায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা কেন অত্যন্ত দয়ালু পেয়েছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে অত্যন্ত দয়ালু, কিন্তু বেশিরভাগ মানুষ কৃতজ্ঞ নয়। কি মানে কি দিয়েছিল
একটা মানুষ তৈরি করেছেন, আদমকে তৈরি করেছেন। আদম, তোমাকে তৈরি করেছি, ফল খাও, নামাজ পড়ো। আদম জানতেই পারত না যে হাওয়া বলে কেউ আছে। তার জ্ঞান থেকে তিনি জানেন যে কি বড় নিয়ামত তাকে দেওয়া যায়। সে না চাইতে তিনি নিজ থেকে তৈরি করেছেন, এবং তার থেকে তার স্ত্রীকে তৈরি করলেন যাতে সে শান্তি পায়। কি রব, কি রব যে বান্দার আর কিছু ভালো হবে। সে আমরা কি কোনোদিন জানতাম যে এটা এরকম আমাদের মতোই দেখতে হবে, এরকম রক্ত মাংস হবে, তার প্রতি আবার একটা আবেগ অনুভূতি আসবে, কোনো মজা হবে, বুঝতে পারতাম কোনোদিন? যদি বলতে তোমরা 1000 বছর ধরে চাও, 1000 বছরের মধ্যে এরকম কিছু বলতাম না, হয়তো তখন খাবার মিষ্টি মন্ডা এটা সেটা, কিন্তু ওটা আমাদের মাথায় কি? তো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্য গোপন সব বিষয়ে জ্ঞাত। তিনি নিজ থেকে কি করে আমাদের উপহার দিয়েছেন। এরকম ভাবে খাদ্য খাবারের অনেক আইটেমও তিনি দিয়েছেন, আমরা জানতাম। তো সেই ওয়াদা করেছেন জান্নাতে। আর বিপরীত দিকে বান্দাকে ডাকছেন, বলছেন যে যারা এরকম আমার আয়াতকে গোপন করবে, এরকম বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বলছেন আল্লাহ ওদের দিকে দৃষ্টিপাত করবেন না, কিয়ামতের দিন ওদের দিকে ঘুরেও তাকাবেন না। যে তাকাবেন না কথাটা, কখনো না, কখনো না ওরা কিয়ামতের দিন ওদের রবকে দেখতে পাবে না। জান্নাতে দেওয়া হবে কিন্তু শাস্তি, আমাকে দেখতে পাবে না, এটা সম্পর্ক। আমাকে মুখ দেখাবি না, এরকম বলা হয়। তো এরকম ভাবে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে এরকম সম্পর্কের যে আবেদনটাও কিন্তু খুবই গুরুত্ব সহকারে কিন্তু কি করা হয়েছে, এটা এসছে। তো এই জন্য আমরা কি করব, আমাদের যে মন মনন, আমরা এটাকে নরম করার চেষ্টা করব। মানে কয়েকটা জিনিস অন্তঃশক্ত করে। একটা হলো দুনিয়াবি বিষয়াদি স্মরণে বেশি ব্যস্ত হয়ে যাওয়া, মানে আখিরাত থেকে দুনিয়ার স্মরণে কেউ হয় বেশি ব্যস্ত হয়ে যাওয়া। এই জন্য দুনিয়াতে সবসময় কম বেশি ঘটনা ঘটবে। হ্যাঁ, এর মধ্যে কিছু বিষয় আমার প্রয়োজনীয় হবে, এই প্রয়োজনীয় গুলোকেও কম করার চেষ্টা করব। এটা আমরা বলছি যে এটা আমাদের একটা মৌলিক উসুল, যেটাকে ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় ঝুদ ঝা দিয়ে আর কি। ঝুদ মানে হচ্ছে নির্মোহ হওয়া, নির্লোভ হওয়া। এই জিনিসটা ধরে রাখবো সবসময়, নির্লোভ হওয়া। নির্লোভ হওয়ার দিক থেকে বাড়াবাড়ি যদি করে কেউ, এমনকি তারও সাহাবা সে তার শিক্ষক পাবে। অনেক সাহাবা আবু হুরায়রা হাদিস চর্চা করার জন্য এমনকি চাষাবাদ ব্যবসা করতেনই না, সারাদিন মসজিদে পড়ে থাকতেন, না খেয়ে অজ্ঞান হয়ে যেতেন। এত পর্যন্ত কি আছে ইসলামে? যদি সে না চায়, কারণ চেয়ে ফেললে পরে চাওয়া হারাম, ওই হারাম কাজ করার থেকে তার কাজ করাটা বেশি ফরজ হবে। যদি আমি না খেয়ে থাকা ডিসিশন গ্রহণ করি যে আমি একবেলা খাবো, একবেলা খাবো না, যদি এরপরও কেউ ফতোয়া দেয় যে লোকটা গুনাহ করছে, সেই তারই গুনাহ হবে। ইসলামে কম খাওয়ার দিক থেকে এত পর্যন্ত আছে, কিন্তু ইসলামে নেই কোনটা? ইসলামে কোনো ক্রমেই বেশি কামাইয়ের দিকে বাড়াবাড়ি করে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং সেটা নিন্দনীয়। আল্লাহ বলছেন কি যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক লাভে বিভোর সবে এমনি ভাবে কবর যাবে। কবরে একবার না বলে মানুষ বলে না, নিন্দা কিন্তু
এমনি ভাবে কবর যাবে। এই যে খেতে মানে খাবো 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 কত কি হবে, কবর চলে যাবে। বেশি চেষ্টা করার মধ্যে ইসলাম নেই, কিন্তু কমের মধ্যে কি আছে ইসলাম, ইসলাম আছে, এটাকে জোর বলা হয়। তো আমরা আমাদের প্রয়োজনীয় যে এটা সেটা আমরা কামাই করব, বরং সেখানেও কিছু কম যদি কেউ করে এটাও করতে পারে, কিন্তু আমরা অপ্রয়োজনীয় অংশটা কি করবো না কোনোভাবেই আমরা। এই দর্শনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বলুক, যদি কেউ এ কারণে আমাদের অপছন্দ করে করুক, কিন্তু এই জায়গাটা ধরে রাখবা যে ওই দুনিয়াবি অকারণ কাজগুলো থেকে দূরে থাকবা। এমনকি প্রয়োজনীয় যেটা প্রয়োজনীয় এটাও হচ্ছে সীমিত পরিমাণে, প্রয়োজনীয় পরিমাণে আপনারা হচ্ছে আদায় করবা। সেই বিপরীতে, তার বিপরীতে কিছু আমল আখলাক, কিছু হচ্ছে ইলিম, কিছু আদব, এগুলো অর্জন করবা। একটা ধোকা সবসময় কাজে লাগবে যে কামাই করে দান করব। হ্যাঁ, যদি কামাই করে দান করতে পারো তাহলে সেই কামাইটাও হবে ইবাদত, তখন বেশি বেশি করতে কোনো দোষ নেই, কোনো কি নেই। কিন্তু এর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন যে হিংসা করা যায় দু জায়গায়, যাকে এলেম দেওয়া হয়েছে আর সে তা শেখায়, আর যাকে সম্পদ দেওয়া হয়েছে আর সে তা ব্যয় করে। আল্লাহ রাসূল বলেছেন এখানে, এবং তাকে সম্পদ দেওয়া হয়েছে এবং তাকে তা ব্যয় করার মুরদ দেওয়া হয়েছে। মুরদ, ব্যয় করতে মুরদ লাগে, ব্যয় করবো, ব্যয় যদি করতে তাহলে পরে তোমার হচ্ছে ওই পাহাড় যন্ত্রণা যদি ব্যয় করতে, এটা ধোকা একটা। ব্যয় করবো, কয় টাকা ব্যয় করো আর কয় টাকা তুমি হচ্ছে নষ্ট করো, ধোকা না জিনিসটা। এই ধোকাটা শিখতে হবে। হ্যাঁ, এরপরেও আমাদের মধ্যে কমতে হবে, কিন্তু সেই কমতে ইচ্ছাটা থাকতে হবে যে আমি কি করলাম, আমি কমতে করলাম। তার মানে হ্যাঁ, কেউ তো আমরা যে যেখানে আছে সেখানে আমরা কমতে করছি না। আমার পিতা মাতার আনুগত্যের ক্ষেত্রে আমাদের কমতে হচ্ছে, আত্মসাধনের দেখাশোনার ক্ষেত্রে আমাদের কমতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা আমি বুঝতে তো হবে যে কমতে হচ্ছে। ওটাকে আমি দান করবো বলে ছেড়ে দিলাম, যে আমি যা দান করি সেটা গবেষণা করে দেখা যাবে যে হয়তো যদি আমার থাকতো 100 টাকা, যদি সেখান থেকে আমি 5 টাকা দিতাম, আমি এখন যে 5 লাখ দিচ্ছি তার সমান, তার থেকেও বেশি সব সেখানে হয়ে যেত। আমি দিচ্ছি উচ্ছিষ্ট, যেটা হাত এরকম ময়লা ফেলে যেটা পড়ে যায় ওটা দিচ্ছি, আর বাকি সবগুলো তো কি হচ্ছে, সবগুলো কোথায় ব্যয় হচ্ছে, হারামে। মানে কোন কোন জায়গায়, বাকি যে টাকাটা 100 টাকাটা ব্যয় হচ্ছে কোথায়, হারামে। হারাম মানে কিসে, কিছু ব্যয় হচ্ছে। মদ টদ খাচ্ছে অনেকে, হয়তো খাচ্ছে না। এই হারামের সংখ্যাটা অনেক কাছে কি আছে, দারুণ। আমি এটা চাচ্ছিলাম, এটা একটা হারাম যে অপচয়। 7টা বাড়ি হয়, তার হচ্ছে মানে 14টা হচ্ছে মানে তার মানে বিঘের পর বিঘে জমি জায়গা নানা জায়গায় কিনে রাখতে হয়, তার হচ্ছে মানে কোটি কোটি টাকা, মানে এত হাজার কোটি টাকা মেরে দিয়েছে, মেরে দিচ্ছে তার এত হাজার কোটি। তো ঘটনা হচ্ছে যে তার কি একটা পর্যায়ে কি আর মনে হয় না যে এই জিনিসটার হচ্ছে আর প্রয়োজন নেই, তো অপচয় করাটাও কিন্তু একটা কি, এটা একটা হারাম। দুটো জিনিস খেয়াল রাখবো হারামের মধ্যে, বাকিগুলো তো হারামই। গান বাজনায় ব্যয় করা হারাম, যাত্রা পালায় দেওয়া কি হারাম, মন্দিরে দেওয়া তো হারামই। তো দেখা যাচ্ছে কি মানে তার মধ্যে দুটো হারাম মনে রাখবা, একটা হচ্ছে অপচয় করা কি হারাম, আর হচ্ছে কি হুজুরদের দেওয়া। ঠিক আছে, মানে এই দুটো জিনিস এখানে খেয়াল রাখবা। তার মানে আমরা অনেক সময় এগুলো হারামের মধ্যে করে দিই। হ্যাঁ, তারপর হুজুর খাওয়ানো এক কথা, মানে জানছি, বুঝছি, দেখছি যে সব খেয়ে মানে সাবান করছে, কিন্তু ওই অনেকটা সিংহের মতো হিন্দু অনেক জায়গায় আছে ওই প্রসাদ দেয়। তোমার দেখা যাচ্ছে যে ওই ইয়ের পাশে, রাস্তার পাশে একটা ছোট একটা দরগা করে রেখে দেখা যাচ্ছে ওই জায়গাতে ওই কলা, চিড়ে, তোমার হচ্ছে দুধ সব দিয়ে আসছে, আর ওমিন দিয়ে একটা সুরঙ্গ আছে।
অমেন্দি ওই চলে যাচ্ছে হচ্ছে ওই ওখানে যারা থাকে সব ওই আমাদের একটা ইয়ে দেখছিলাম আরব দেশের একটা অনুষ্ঠান, মানে মানে সিনেমা না, বাস্তব অনুষ্ঠান, ইউটিউব মতো আর কি। ও কি করেছে বা সে সুরঙ্গ মধ্যে চলে গেছে অনেক পারে, হ্যাঁ, ওরা যে খাচ্ছে ও দেখাচ্ছে, ভিডিও খাচ্ছে, তো সে যে কি খারাপ ভাবে খাচ্ছে, মানে সে এখান থেকে পড়ে যাচ্ছে কিছু ভিলেনরা খায় না, এইভাবে খাচ্ছে, চিকেন খাচ্ছে, মানে দেখতে না পারে। তো দেখা যাচ্ছে ওরা খাচ্ছে, ওরা করছে ঠিক আছে, কিন্তু যখন দীর্ঘদিন ধরে খাচ্ছে নিশ্চয় জিনিসটা কম বেশি সবাই জ্ঞাত আছে আর কি, জানছে বলছে, কিন্তু সেই কলা কিন্তু ওখানেই ঢালছে। একটা মানে একটা অন্যায় একটা খরচ। হ্যাঁ, তো দেবা হুজুরদের দেবা মানে একজন যে ফকির হিসেবে যতটুকু পায়, কেউ চায় যেতে আসে না, তার হক আছে। আমি এটা না বলতে ইয়ে হবে না, মানে এটা চাওয়াটা কিন্তু হক আছে, কিন্তু কিন্তু ওই যে লেবাসের এতে দিও না, তাই তুমি হচ্ছে তাই সেটা কিন্তু ভুল জায়গায় দিয়ে ফেললে, যে 500 টাকা কি 1000 টাকা, হ্যাঁ, বা 10 জন লোক এসছে, এখন না দিলে পারি মানুষ মান থাকলে রেয়া হয়ে গেল। যে টাকাটা কেউ চাইতে আসলে যেটা পায়, যে দেখা বা ছেলেপেলে তোমার মাদ্রাসা থেকে পাঠিয়েছে, ছেলেপেলে এরকম মানুষ আমি করি, দেখা যাচ্ছে যে তাকে 10 টাকা 20 টাকা 50 টাকা পর্যন্ত খেয়ে নিও, তোমার ঈদ দিতে হবে না, তোমার হলো রিসিভ দিতে হবে না, তুমি টাকাটা খেয়েও, কারণ ওকে তো ভুল বুঝিয়ে তাই কষ্ট করে নিচ্ছে। তাই আচরণ খারাপ কোথায় তা বলছে না, কিন্তু ওই যে 5000 টাকা 10,000 টাকা যে হুজুরের হচ্ছে ফান্ডে দিয়ে দেওয়া হয় আর মনে করা হয় আমার কালো টাকা সাদা হয়ে গেল, এটা একটা ভুল, এটাও একটা হারাম খরচ, কারণ ওই টাকাটাই সাদা হয়ও না, এটা বিরাট কথা। আর ওই টাকাটা এটা ব্যয় করাটা এটা হচ্ছে হয় সঠিক হয়নি। তো যাই হোক, আমার কথা হলো যে এইসব ব্যাপারে আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে যেরকম সেটাকে মানতেও হবে, এবং উদ্ভট মনে হলেও ওই যে বললাম যতটুকু কোরআনে আছে হাদিসে আছে সেটা কি করতে হবে, ওখানে লাভবাহিক করতে হবে, যে আমি এখানে আছি, এটাই সঠিক। তাহলে কথা বেশি বললে আরো বেশি কথা হয়ে যাবে, আমরা আস্তে আস্তে শুনবো আরো কথা, যে আমাদের এই সম্পর্ক করতে হবে, তৈরি করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, তৈরি করতে হবে। যে বলছিলাম যে যখন আল্লাহ বলা হবে তখন অন্তরটা কেঁপে উঠবে, সব থেকে বেশি দাম তার বেরোবে গোপনে আল্লাহর জন্য, সব থেকে সে কম দান করবে যে রিয়ার জন্য, সব থেকে সে কম দান করবে হচ্ছে যেখানে সব থেকে কম কাজ হবে। দেখা যাচ্ছে কি এতগুলো ইয়ে আছে, এতগুলো হুজুর আছে, ত্রাণ নিয়ে গিয়ে আমি চিন্তা করে পাইনি যে এই ত্রাণের টাকাগুলো কোটি কোটি টাকা সেখানে হচ্ছে এখন নাকি হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই দিচ্ছে। তো এরকম একটা সংস্থা কোথায়, এমন একটা সংস্থা কোথায় যে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে রাখার জন্য চাকরি পায়নি তার একটা এক মাসের খরচ দেবে, সেই সংস্থাটা কোথায়? যে লোকটা হচ্ছে কুলিগিরি করে বলে সে রোজা রাখতে পারে না, ফতোয়া দিয়ে দিয়েছে মালয়েশিয়া থেকে যে রোজা না রাখলেও হবে, কিন্তু কুলিগিরি করতে থাকো, ওর পকেটে 1 মাসের জন্য 15,000 টাকা দিতে পারে না কেউ, যাতে করে তার কুলিগিরি করা না লাগে। এই লোকটা কোথায় যে আল্লাহর জন্য যে কাজ করে তাকে তার জন্য কে দাঁড়াবে? তোমার টাকা হুজুরে খেয়ে নেবে, তোমার টাকা মসজিদে খাবে, মসজিদে খেয়ে নেবে, তাহলে আমার কি না? আমাদের কে আছে? এটা অবশ্যই, এটা অন্যায়। সব জায়গায় টাকা দেওয়ার লোক আছে, হ্যাঁ, মানে কোটি থেকে কোটি টাকা বলছে আর দিও না, আর দিও না, আর নিয়ে গিয়ে সব হচ্ছে নৌকায় করে নিয়ে গিয়ে সব ঢেলছে, সব বলছে বসছে, মানে খাবার অন্য জায়গাতে খাবার হচ্ছে বসছে। আমি এটাকে করছি না, আসলে আমার একটা ইয়েটা হলো কি, আমার ভিতরে অন্য রকমের একটা কাজ করে, আমি বলতে চাচ্ছি যে তাহলে এতগুলো লোক আছে, এদেরকে হ্যান্ডেলিং করলে পারে যদি কারো হচ্ছে অবৈধ চাকরি করা লাগে, কারো ব্যাংকিং চাকরি করা লাগে, কারো এতগুলো টাকা পয়সা লক্ষ কোটি টাকা, এটা কোনো ত্রাণের দরকার নেই এখানে। ওটা একটা দুর্যোগ না যে মানুষের কাছে আরাম খেতে হচ্ছে, দুর্যোগ না সুদ খেতে হচ্ছে, এটা দুর্যোগ না? যদি সবাই চেষ্টা করে তাহলে এই টাকাটা তার করা লাগে, তাকে 1 মাস তাকে হচ্ছে করবে,
বহন করবে। তুমি 1 মাস তুমি কাজ দেখে নাও, তুমি একটু খোঁজো, বা তোমার কটা পুঁজি লাগবে, তোমার আমি পুঁজি দেবো, আমরা দেবো কিছু, তুমি একটা গরু বেচো, একটা ছাগল বেচো, সেই দায়টা কার আছে? কেউ মরে যাচ্ছে পানিতে পড়ে, সবাই বলছে যে এটা হচ্ছে অন্যায়, এটা 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 হচ্ছে কষ্ট, তাই আমি বলছি কষ্ট। আমার পুরো আমি আমি আলম কোন জায়গায়? ওরা তো ও তো সবাই বোঝে, ও তো হিন্দুই দেখছে, ও তো বৌদ্ধও দেখছে, ও তো একটা হচ্ছে মানে যে একটা কি কৃপণ, নিজেও খায় না, সেও কিন্তু ওখানে কি করছে, রোশন করছে। তাহলে আমি যে বুঝবো, আমি যে একজনের কষ্টটা বুঝবো, যার কষ্ট কেউ বুঝবে না, সেটা কিনা? আমার একটু অনেক সময় আমার সবকিছুর মধ্যে অন্য রকম একটা বোঝা যে তার মানে তাহলে এই লোকের পাওয়ার আছে, ক্ষমতা আছে, যে মানুষের কাছ থেকে কোটি টাকা কালেকশন করার ক্ষমতা কে আছে, কিন্তু তারা ব্যয় করার টাকা ছিল নেই। হাদিসে এসছে কোথায় 5টা পোর্শন উত্তরপ্রদেশ পর্যন্ত কি হবে না, মানুষের 1 পাও হাঁসের ময়দানে নড়তে পারবে না। তার মধ্যে একটা হলো কি, তার যৌবন সময় সে কোথায় ব্যয় করেছে, 18 তার সম্পদ সে কোন থেকে আয় করেছে, এবং সে কোন রাস্তায় কি করেছে, ব্যয় করেছে। ও শুধু ওইটুকুই বুঝেছে। ত্রাণ দিতে হয়, ত্রাণ মানে হচ্ছে মুক্তি, ত্রাণ মানে হচ্ছে মানুষকে, হ্যাঁ, তো যে ত্রাণ দিতে রাসূল এসেছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম, যাতে করে তুমি মানুষকে এই অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারো। যে ত্রাণ দিতে রাসূল এসেছেন, ওই ত্রাণের কোনো খোঁজ নেই। মানুষগুলো অনেকে হারাম কাজ করছে, বলছে যে কি করবে না করে কি করবে, তুমি যে এতগুলো টাকা তুমি ঢালছো, তুমি কোন গিয়েছো? শুধু বুঝের একটা অভাব, বুঝের একটা অভাব চলে যাচ্ছে কিসের ভিতরে, রিয়ার মধ্যে চলে যাচ্ছে, হচ্ছে মানুষের প্রচলিত যে সমস্ত খাত সেটা চলে যাচ্ছে। ওখান থেকে একটু নড়াচড়া করতো, অনেকেরই হারাম চাকরি, বললেন যে লাস্টে দেখা যাচ্ছে চাকরি ছাড়া হিড়িক পড়ে যেত। ওই যে যেমন বললেন না যে এক রাজা যে কুড়িদের খাদ্য দেবো, রাজা কুড়ে ছিল, দিয়ে কুড়িদের কষ্ট সে বুঝেছে, কারণ কুড়ে ছিল বলে দেখা যাচ্ছে বাপ পরের কথা শুনিয়েছে, শুনে কিন্তু বাপ যত বড় হোক, সে যখন রাজা হয়েছে তখন বলেছে যে কুড়িয়ে খানা হবে এক জায়গায়, যেটা কুড়ি ঘর করেছে, সেখানে কুড়িদের আবাসন করেছে আর কি। তো তাদের করে এরা সব মানুষ কাজ ছেড়ে দিয়ে কুড়িয়ে হয়ে যাচ্ছে। এমন অবস্থা করা যায়, ওই সমস্ত সৌদি ব্যাংক থেকে মানুষ চাকরি ছেড়ে দিতে হিড়িক করে যাবে, বোঝা মতো করা যায়। বুঝ নেই, আল্লাহর জন্য কেউ নেই। মানুষ সব ভালো বলছে, ইউটিউবে হচ্ছে, ওখানে হাঁটু পানিতে দাঁড়িয়ে আমি একেবারে একটা ঈদ দিলাম, আর আমি বিরাট বড় হচ্ছে কাজ করছি, আমি বিরাট বড় এই করছি, এটা কিন্তু ইউটিউবে হবে না। যে এই সমস্ত তো কোনো ইউটিউবে হবে না, একটু চোরাই গোপ্তায় খরচ হয়ে যাবে, চোরাই গোপ্তায় খরচ হয়ে যাবে। ওইটা রাসূল বলছেন যে তার ডান হাত দান করবে, তার বাম হাত টের পাবে না। এজন্য বলছে আলহামদুলিল্লাহ, আমাদের থিমটা বুঝতে হবে যে একটা মানুষকে আবাসন করা, তাকে দিন মানার জন্য বাপ মা বের করে দিচ্ছে, সমাজ বের করে দিচ্ছে, অনেকে চাকরি পর্যন্ত খোয়াচ্ছে। মানে শুনবা যে দেখবা যে ব্রিটেনে, ফ্রান্সে, বাংলাদেশে, বিভিন্ন জায়গাতে বোরখা পরে গিয়েছে, চাকরি নট। এবার ভাড়া নিন্দা ঝড় বয়ে যাচ্ছে যে কি করেছে, যাকে এরা ফেরাউন বলে, সে বোরখা পড়েছে বলে চাকরি নট করেছে। তো যে ফেরাউন সেটা করবি, যে ফেরাউন শুধু চাকরি তো নট করবি। তো তুমি যে বড় বুজুর্গ, তুমি বড় বলি, তুমি কি অবস্থা করেছো, তার তুমি কি অবস্থা করেছো? তোমার থাকার থাকার কথা, মানে সংস্থায় মানে প্রতিবন্ধীদের একটা কি আছে, কারণ হয়তো অনেকের একটা ওই যে পাবলিক সাপোর্ট আছে। বন্যার সময় দেখা যাচ্ছে ঢাল নেমে যাচ্ছে একেবারে ই করা, আমরা তো বিপক্ষে না, কিন্তু আমাদের এটা তো সব বোঝে। তো এরকম একটা ভান কোথায় যে হারাম চাকরি যারা তাদের আছে, তাদের হলো 2 মাসের 3 মাসের একটা মানে ইসলামী লোন, ইসলামী মানে ইসলামী ঋণ, লোন মানে কিন্তু ঋণ, মূলত ইসলামী ঋণ মানে ইসলামী ঋণ কিরকম, ইসলামী ঋণ হচ্ছে এরকম যে সত্য থাকবে না, অনেক সময় সতও থাকবে না। হ্যাঁ, এবার মাথা করে দেবো কিরকম, তার মানে ঋণ দেওয়া মানেই
যাকে ঋণ দিচ্ছি সেটা স্বভাবই নিশ্চয়, সে ঋণ দিচ্ছে কেন? তো সে আমার এই ঋণটা যে একটা পর্যায়ে দিতে পারবে না, এটা মেনে নেওয়া, ফলে আদায় করার সময় চড়াও না হওয়া, শেষে গিয়ে কিছু ছেড়ে দেওয়া, হাদিসে সব আছে, ছেড়ে দেওয়ার কথাও আছে, আবার আদায় করার সময় চড়াও না হওয়ারও কথা আছে। এগুলো খোঁজ নেই, ইসলামী ব্যাংক কায়েম করে গলার উপরে পা দিয়ে দাঁড়াচ্ছে মুসলমানদের। কোন সম্পর্ক কায়েম হচ্ছে? কোন ইসলামী ব্যাংক থেকে তারা ঋণ নিচ্ছে? কোন গ্রাহক ইসলামী ব্যাংকের মালিককে বুজুর্গ বুজুর্গ মনে করছে? কোন গ্রাহক ইসলামী ব্যাংকের একজন ম্যানেজারকে কেন্দ্র করে সে সার্কেল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে? জাকাত ব্যবস্থার কারণে যেভাবে সাহাবায়ে কেরামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও হয়ে সমস্ত মুসলমানরা দাঁড়িয়ে গিয়েছে যে আমাদের হচ্ছে উপকার করছে, দাঁড়িয়ে যাচ্ছে। যেটা ঋণ হবে, দেখা যাবে বড় লোক ঋণ দিচ্ছে, তাকে এটাও দিওনি, শোধ দিওনি, কারণ ঋণ দেওয়ার সময় এসে ওই মনোভাব নিয়ে দিচ্ছে যে যদি দেয় তো ভালো, যদি নাও দেয় তার তোমার ভাই, আমার ভাই খেয়েছে, আমার তো বউই খাবে, আমার তো সন্তানই খাবে, আমার টাকাটা কে খাবে? আর না কুকুরে খাবে, কারো কারো খাচ্ছে না, খাচ্ছে না, কুকুরে খাচ্ছে না। ওইটাকে মুসলমানদের মধ্যে কি সুদ হিসেবে তুলে ঋণ দিচ্ছে, দিয়ে ওইটা নাকি কি করছে, পাখির খাওয়াচ্ছে, পশুর খাওয়াচ্ছে, কেউ কেউ শিয়ালের বিরাজন্না করে খাওয়াচ্ছে। তো এখানে কি করতে হবে? আমরা যেরকম একটা ফান্ড থাকা ছিল না, একটা ছিল না যে দিন মানতে চায় এরকম ব্যক্তিরা, যারা হয়তো হারামের মধ্যে পড়ে আছে, সারা জীবন হারাম পড়ে যাচ্ছে, হুজুর ফোটা দিচ্ছে, কি আর করবা, বাপ্পা তো খাওয়াইতে হবে, বাপ্পা তো পথে বসবে। হ্যাঁ, পথে বসবে কেন? পথে কি করতে পারবে? কোটি 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 মানুষ বন্যার কারণে পথে বসেও তোমরা তাদেরকে সার্ভে করে দিচ্ছ। তো এখানে মানুষ পথে বসতে পারবে কি জন্য? তোমরা একটা ফান্ড খোলো, যে যেরকম দুস্থ ফান্ড আছে, প্রতিবন্ধী ফান্ড আছে, সেরকম হারাম চাকরির ফান্ড, হারাম চাকরি যাদের পড়েছে, হ্যাঁ, 4 মাসে 3 মাসের খরপোশ কত টাকা লাগে দিয়ে দিলাম, সে দেখা যাচ্ছে যে 3 মাসের মধ্যে ব্যবস্থা করে দিল। যদি সেরকম কর্মঠ হয়, কারিগরি যারা থাকে, যার পুঁজি লাগবে, আজ ঠিক আছে আপনার 50,000 টাকা পুঁজি দিলাম, মূল্য নেই। মানে এইভাবে যে কাউকে তাকওয়ার পথে হেল্প করার যে মূল্য, এটা না, ডুবে ডুবে যাচ্ছে, বিরাট সমস্যা। সেখানে সবাই বলছে, আমরাও বুঝছি সেটা যেটা দরকার আছে, কিন্তু আমি না করলে সেটা হয়ে যাবে, কারণ ওইটা বোঝার অনেক লোক আছে, কিন্তু একটা লাইন আছে কেউ বুঝবে না। একে যে ব্যাংক থেকে চাকরি ছাড়িয়ে বা অন্য কোনো হারাম থেকে চাকরি ছাড়িয়ে তাকে যে একটা পুনর্বাসন করার দরকার, এটা কেউ কি করবে না। ওইটাকে ইনশাল্লাহ আমাদেরকে ব্যতিক্রম অন্য লাইনে তারা আছি, বন্যারা তো মরে যাচ্ছে না। তো যারা মরে যাচ্ছে, ইমান শেষ হয়ে যাচ্ছে, যাদের হচ্ছে ইলম, আমল, তাকওয়া যেগুলো অর্জন করতে পারতো ওগুলো হচ্ছে না, ওদের ত্রাণ, ওদের সেফটা আমাদের কি করতে হবে, আগে চিন্তা করতে হবে। ওখানে আমার প্রয়োজনে যার যেটা নিয়ে, যার জ্ঞান, যার শ্রম, যার অংশগ্রহণ, যার উৎসাহ, যেটা দিয়ে আমরা কেন, সেটা ইনশাল্লাহ করতে হবে, এগিয়ে আসতে হবে। এটা আল্লাহর জন্য ইনশাল্লাহ করতে হবে, কারণ এর কোনো ইউটিউবিং হবে না, এর কোনো হচ্ছে আলাদা ফায়দা হবে না। যাই হোক, আসলে এই হচ্ছে আমার হলো মেসেজ। এছাড়া পরে আরো কথা হবে, আজ অনেক দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম।